عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়া মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকু কাদিল বানায়া আইনা আল্লাহ নে আশিকু কাদিল বানায়া আইনা আল্লাহ নে
रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। इलाही कर दो मुझको उस नबी की सामने जिसने कर दे चाँद टुकड़ा काफिरों की सामने। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলেন না। আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলেন না। তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না। আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশটাকে যেভাবে মেঘাচ্ছন্ন করেছিলেন, বিজলি চমকাইতেছিল, আল্লাহ রব্বুল আলামিন অনেকটাই আগের থেকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মঞ্জুর করেছে, আমাকেও মঞ্জুর করেছে। আল্লাহ যদি চান আমি কিছু কথা বলতে পারবো, তিনি যদি না চান আমার কথা বলার শক্তি আছে নাই। তিনি যাকে পছন্দ করেছেন তাকে বাড়ির ভিতর থেকে বের করে এনে একটি সুন্দর পরিবেশে, যাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের বাগান, সেই বাগানে জায়গা করে দিয়েছেন। এই বাগানে সবাই বসতে পারে না, ঠিক কিনা বলে? এই যে এখন এই সময়টা কত মানুষ ঘরের মধ্যে বসে সময়টা অপচয় করতেছে, কত মানুষ মোবাইল টিপতেছে, এই আঙ্গুল দিয়া
ঠেলাঠেলি করতেছে, আছে না? দেশটা শেষ করে ফেলাইলো এই কারবারে। কত মানুষ হাসপাতালেও পড়ে আছে না নাই? ভাইরা আমার, আমাদেরকে সুস্থতার সাথে বাড়িতে না রেখে এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহর দরবারে একবার উচ্চ আওয়াজে বলতে থাকি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন কার? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি মহান রব্বুল আলামিন, তামাম জাহানের মালিক, সৃষ্টিকর্তা। সেই মহান রব্বুল আলামিনের জন্য কি প্রশংসা? ওয়াল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এমনই শান, তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নাই। আর এমন একজন পয়গম্বর, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু হিসাবে মঞ্জুর করেছেন, যার প্রেমে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ানা হয়েছেন, তার মতো কোন নবী আর আল্লাহ বানাই নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে জায়গা করে দিয়েছেন, ঠিক না বেঠি? কাকে জায়গা করে দিয়েছেন? তিনি যার সাথে প্রেম করেছেন, তিনি যার সাথে মহব্বত করেছেন, তিনি যাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেন নাই। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে হাবিবুল্লাহ বলেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মের কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে একটা লকাব পেয়েছেন, তার নাম হলো কালিমুল্লাহ। সেই কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন কোথায় যাইয়া? তুর পাহাড়ে। জোরে বলেন তুর পাহাড়ে। গভীর মনোযোগ, থাকবেন না চলে যাবেন? থাকবেন ইনশাআল্লাহ। এমনি একটু মানুষ কম হয়ে গেছে, কি বলবো বলেন? আকাশের অবস্থা ভালো না, তাতে কি হয়েছে? বৃষ্টি তো নামে নাই। আল্লাহ দয়া করছে না? আল্লাহ দয়া করলে তিনি সবটাই করতে পারেন। দেখেন, আকাশের পরিস্থিতি কিন্তু ভালো না, তবে বৃষ্টি হচ্ছে না। তারপরও মাগরিবের থেকে এই পর্যন্ত চমকাইতেছে, এখন চমকানি কমাই দিয়েছে। তিনি আল্লাহ কি না করতে পারে? মেঘ আচ্ছন্ন রেখেছে, তারপরও পরিবেশ ভালো রাখছে। কি জ্বালানটা যে জ্বালাইলো আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে। এক মাসেরও বেশি ধরে বৃষ্টি হয় না বাংলাদেশে। এত পুরাণ পড়াইলো। আমি বিগত 40 বছরের স্পষ্ট আমি বলতে পারবো, বিগত 40 বছরে এত তাপদাহ আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। এরকম তাপ, এরকম কষ্ট, এত গরম আমার জীবনে আমি আর দেখি নাই। মনে হয় রুহটা বের হয়ে যাবে। তবুও আল্লাহকে বলছি, আল্লাহ তোমার যা খুশি তুমি তাই করো, বৃষ্টি চাই না, তোমার মনে চাই যা চাই তাই করো, আমার কোনো দরখাস্ত নাই। তোমার কাছে আমি দরখাস্ত করব, তুমি যদি না দাও। কিন্তু এই জমিনের জন্য, জমিনের উপরে যে মেহমান, যে আল্লাহর বান্দারা রয়েছে, তাদের জন্য কি প্রয়োজন সেটা তুমি তো জানো, তুমি তো দিতে পারো। যার যতটুকু প্রয়োজন তুমি তার ততটুকু প্রাপ্য, তোমার পক্ষ থেকে দয়া করে ভিক্ষা দিয়ে দাও। তিনি আল্লাহ, তিনি ভালো জানেন কারে কি দিবেন। কথা বল না কে? আমি দোয়া করে কি লাভ হবে? আবার যেটা আমার মনের কথা, স্পষ্টবাদী আমি লোক, আমি স্পষ্ট কথা বলি। আবার কইছি আল্লাহ, অনেকে দোয়া চায় 40 চলতেছে, 40-42 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, আল্লাহ তুমি 50 করে দাও। আমি কই আল্লাহ 50 করে দাও। ঢাকাতে আমার কিছু শিল্পপতি ভাইরা আছে, ফোন দেয় আমারে, হুজুর আর কুলাইতে পারতেছি না। আমি কোন কি আপনি এসিটা ছাইড়া দেন না? কয় এসিটা হুজুর সারি, বিদ্যুৎ বিল তো মেলা হইয়া জায়গা, আমি তো ছাইড়া ছাইড়া ঘুমায়। কয় হুজুর কি করেন আপনি? আমি কই দোয়া চাই, আর আপনি কোন এসি ছাড়তে? আপনি এসি চান তো এসির মধ্যে শুইতে থাকে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আরো 10 ডিগ্রি প্লাস করে দাও। কেন বলেন? দুঃখের সাথে বলেছি। গতকালকেও একটা দোকানে বসে কথা বলতেছিলাম, আমি বললাম দোয়া তো তোমাদের জন্য আমি করবো না। এখানে এইভাবে বলছি, তোমাদের তো দোয়া নাই।
আমরা হুজুর গো তোমরা দেখতে পারো না, আবার দোয়া চাও কে? আমরা দোয়া করবো না, তোমরা দোয়া করতে থাকো। আমরা যখন তোমাদের চোখের বালা, আমরা যখন তোমাদের জন্য চোখের কাটা, আমরা তোমাদের জন্য দোয়া করবো না। দেখি কত পারো, কথা বল না কেন? দেখি কত পারো। কত কত জায়গায় বৃষ্টি হয়েছে তার আগে আপনার ইস্তেসকার নামাজ পড়ে, হ্যাঁ ইস্তেসকার নামাজ পড়তেছে কিন্তু বৃষ্টি হয় না। তা আমি বললাম, আমারে ফোন দেয়, হুজুর এরা তো নামাজ পড়ে বৃষ্টি দেয় না। তা আমি তো আবার ফুরফুরার সিলসিলা লোক, তো পীর মাশায়েখ মানুষ, আমার বাবাও ছিলেন পীর সাহেব, তাদের নাম বললে চিনবেন, আল্লামা আলহাজ মাওলানা আলাউদ্দিন বিন নুরি আল কাদরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আজকে উনি বেঁচে নাই। ওনার ধমকির সাথে ওনার কথা ওয়েট যে এত ছিল, তার সামনে কথা বলার মতো হুজুর আমি দেখিনি। তাকে বয়েস আল্লাহ দিয়েছিলেন, তার ধমকিতে অনেক সময় বাতিলেরা প্রস্তাব করে দিছে। আমি সেই বেড়ার বলা, তারপর তার মতো স্বাস্থ্য বডি আমার হয়নি, কিন্তু কথা কিছুটা দাস আমার আছে। ওই বেটার এলেম কালাম, ওই বেটা যেই কিতাব পড়ছে কিছু কিতাব আমি পড়ছি, যার কারণে কথার দাস এরকম। ভাইরা আমার তো বলতেছিল, হুজুর মোনার দোয়ায় আপনার নামাজ হচ্ছে কিন্তু না বৃষ্টি হয় না, আমাকে বেশি করে মিলাদ করতে কর। মিলাদ না পড়লে বৃষ্টি হবে না, মিলাদ করতে। পরে দেখলাম গত পরশুদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের এক দল এখানে নামাজ পড়ছে, আর উঠে আসতে পারে না, ওরা হয়ে নামছে, জন্মের নামা নামছে। আর দেখছোস মিলাদের অবস্থা, দেখছোস নি? আরেকটা আবার কমেন্ট করছে আমাদের, হুজুর ঢাকার এক জায়গায় ওরা তো মিলাদ পড়ে নাই, এখানে বৃষ্টি হলো কেন? সৌদি আরব থেকে আমার এক ভাই বলতেছে, হুজুর সৌদিতে আজকে কয়েকদিন ধরে জন্মের নামা নামতেছে, এখানে তো মিলাদ নাই, আমরা ট্যাঙ্কি হয়ে গেলাম। আমি আইতেছি তোর কাছে, বেশি দেরি নেই, দেখ আমি আইতেছি সৌদি আরবে, যত ঠ্যাং ভাঙবো। কোন জায়গার মশলা কোথায় লাগাস বেটা? হ্যাঁ, সৌদি আরব কেরু পড়ছে, সৌদি আরবের যে পরিবেশ সেটা উল্টা হয়ে গেছে। সৌদি আরব এখন পাহাড়ে পর্বতে মরুভূমির মধ্যে সবুজ ঘাস হইতেছে। আমি দেখে আসছি, এটা হয় নাই কখনো, এখন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি হচ্ছে। আর বাংলাদেশে বৃষ্টি হয় না। সৌদি আরবের আবহাওয়া বাংলাদেশে পাঠাইছে, আর বাংলাদেশের সেই শীতল আবহাওয়া সৌদি আরব চলে গেছে। এটা সব আমাদের দুই হাতের কামাই, কথা বল না কেন? ভাইরা, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যে ব্যক্তি মিলাদ দুরূদ বেশি বেশি পড়বে, সেইখানে আল্লাহর রহমত এমনি আসে। তা না হয় আল্লাহর নবীর কথা মিথ্যা হয়ে যায়। নবীর কথা কি হয়? মিথ্যা হয়ে যায়। আমার নবী বলেন, ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। হুজুর আমার বলতেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পক্ষ থেকে তখন তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। রহমত পাইতে হলে দুরূদের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে কারে ভালোবাসা হয়? আল্লাহরে যদি পাইতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো, তাইলে আল্লাহরে পাইবে। আসতেছি আমি এইখানে, আমি আরেকটু কথা বলি। বৃষ্টি এক বছর হইতে এক বছর জানুয়ারি টু জানুয়ারি, তাহলে কি হলো? এক বছর। জানুয়ারি টু জানুয়ারি, তাহলে কয়েক বছর? মুহররম টু মুহররম, আরবিতে কোন মুহররম টু মুহররম, তাহলে কি হলো? এক বছর। আর বাংলা ভাষায় কোন বৈশাখ টু বৈশাখ, তাহলে এক বছর। এই এক বছর বৃষ্টি হয় নাই এমন রেকর্ড বাংলাদেশে আছে? নাই। ওই এক মাস হয় নাই, 15 দিন হয় নাই, ভাই হায় মানুষ হায় উদাস। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর বৃষ্টি নেই। কয় বছর? 40 বছর। আমার কথার সাথে এই বাস্তব মিলিয়ে নিয়ে মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষগুলি জানিয়া ডাক দিয়ে বলেন, এ মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আজকে 40 বছর ধরে দেশে বৃষ্টি হয় না, মেহেরবানি করে আল্লাহকে বলেন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আপনি পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কাফেরেরাও কয়, মুসলমানেরাও কয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গরম মানুষ, পয়গম্বর খুব গরম ছিল। যে যত গরম হয় সে ততই নরম হয়। মুসা নবী পয়গম্বর মনটা
বড় নরম, ডাক কয় তাহলে চলো ময়দানে যাই, মাঠে যাইয়া ইস্তেসকার নামাজ পড়ি। ইস্তেসকার নামাজ কারে কয় এটাও অনেকে আমরা জানি না। একবার কয় হুজুর আমাকে এখানে বৃষ্টির নামাজ হইছে, সেইটা বৃষ্টি হলো কি ইশরাকের নামাজ। ইস্তেসকার নামাজ ইশরাকের বানাইছে। কথা বুঝতে পারছেন? আরে বাঙালি আমরা কত ভালো, সব খবর আমাদের কাছে জানা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি সব আছে, কিন্তু বাংলারা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা জানি না। আরবিরা তো এটা আগে ভুলে গেছে, ওইটা মায়ের পেটের মধ্যে থাকতেই বলছি। কথা বল না ওইটা ঠিক করে কে যে তো মিথ্যা কথা। আমি যেটা শব্দকে ঠিক করেন না, ওটা তো মিথ্যা কথা। মায়ের পেটের মধ্যে তো আমি আসছিলাম না, উনিও নাই, দুনিয়ায় আসলাম, ওটা একটা কথার কথা। আপনি খালি ঠিক করলেন, আমি কিন্তু এরকম দুই একটা কম ঠিক করলে কিন্তু বিপদ আছে। কথা বুঝে শুনে বই মায়ের পেটে দুনিয়ায় আসার পরে যদি একটু চেষ্টা করতাম তাহলে হয়তো ভালোই, আমি তো চেষ্টাই করিনি। বহু মানুষ আছে বুড়া ঝুড়া হয়ে গেছে, কোরআন শরীফ সূরা ফাতিহাই পড়তে পারে না। আছে না নাই? কই ভাই আপনি সূরা ইখলাসটা করেন দি, আমার জিগায় অনেক প্রশ্ন করে। আমি বললাম সূরা ইখলাসটা করেন দি, পরে কয় কুল হুয়াল্লাহু আহাদ। কি কইলো? কথা বল না কেন? কুলপু আসলে কি কুলপু না, কি হবে? কুল হু আল্লাহু আহাদ। এই ইন্টারনেটে মোবাইলে জমে টেপা টেপে ওটার মধ্যে দিল, তাই আমার ওটা দেখে দেখে তো পড়া যায়, ওই তেলাওয়াত আছে, ওটা দেখা তো নিজে শেখা যায়, তাও জানে না। কয় কুলপু আল্লাহু আহাদ। দেখছেন কারবারটা? আমরা হলাম সেই হুজুগে বাঙালি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসো চলো নামাজ পড়ি। নামাজ পড়ার জন্য যখন খোলা ময়দানে চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত বাড়াই দিলেন। রব্বুল আলামিন আজকে 40 বছর জমিনে তোমার রহমতের বৃষ্টি হয় না রে আল্লাহ। আল্লাহ তাকাইয়া দেখো এই দেশের ভিতরে পশু পাখিগুলি কত কষ্ট করতেছে, কত পশু পাখি মারা যায়। আশরাফুল মাখলুকাত মানুষগুলি সৃষ্টির সেরা কষ্ট পাইতেছে গো আল্লাহ। ওগো আমার আল্লাহ দয়া করে একটু বৃষ্টি, রহমতের বৃষ্টি দাও। আল্লাহ ডাকতে বলেন এ মুসা নবী দোয়া কবুল হবে না, যতই দোয়া করো না কেন দোয়া কবুল হবে না। মুসা নবী ডাকতে বলেন আল্লাহ আমার দোয়া কেন কবুল হবে না গো আল্লাহ আমারে জানাও। বলে তোমার এই মাজলিসের মধ্যে যতগুলি মানুষ আছে, এই মানুষের মধ্যে একজন মানুষ আছে, এক ব্যক্তি আজকে 40 বছর ধরে জিনার কাজ করে, এই জন্য আমি রব্বুল আলামিন জমিনে পানি দেই না, বৃষ্টি দেই না। আল্লাহ রে তাইলে আমি কি করব বললাম। বলে লোকটারে কানের টুকাটা ধরিয়াম এখান থেকে বের করে দাও, বের করলেই আমি রহমতের বৃষ্টি দিয়া দেব। পারবানি? মুসা নবী বলে আল্লাহ পারবো। মুসা নবী ডাকতে কই এ মানুষেরা একটা লোক ওই মজলিস থেকে বের হওয়া না। চতুর্দিক দিয়ে গ্রাম করে ফেললো মানুষ দিয়া, হাত টানা দিয়া। কে 40 বছর গুনাহ করো হাত তুলে দেখাও। দেখাই বলি কথা বল না। এইখানে যারা আছে কে সুদ খান ঘুষ দেন দিছেন, কবে জীবনে দিছেন নি একবার? হাত তোলেন, উঠবো? আপনি বলেন আজকে আর এই সপ্তাহের মধ্যে কে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? ঠেলার হাত উঠে নেই। যদি বলে কে নামাজ পড়েন নাই হাত তোলে না, তুলবো না। কেন তুলবে না? লজ্জা, ধরা খেয়ে যাবো। ঠিক কিনা? এখন ডাক দিয়া আল্লাহ এ আল্লাহর বান্দা 40 বছর ধরে তোমার জিনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে আসে না। কে এই গুনাহ করো? হাত তো তোলে না। মুসা নবী ডাক দিয়া বলেন এইভাবে তারা তো হাত তুলবে না,
হাত দিলেন, মাথার উপরে হাত দিয়ে দেখো আল্লাহর বান্দা তুমি করনি, সবটিরে লাইন ধরে দাঁড় করাই এক আল্লাহ বান্দা তুমি ইয়া মুসলমান আমি করি না, পরের ডারে ধরে আমিও করি না। কার হাত মাথায় বসছে? একজন পয়গম্বর। পয়গম্বরের হাতের নিচে মাথা, হাত দিয়ে দরিয়া দরিয়া জিজ্ঞাসা করে তুমি এই গুনার কাজ করনি? না হুজুর আমি তো এই কাজ করি না। কারণ পয়গম্বরের হাতের নিচে বসে যদি মিথ্যা কথা বলে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন কারবার হতে পারে। এই ভাই আর কয়েকটা মানুষ বাকি আছে, তার পিছনে একটা মানুষ এত কান্নাকাটি করতে আছে। আল্লাহরে ডাকতে বলে আল্লাহরে আজকে 40 বছর ধরে আমি এই গুনার কাজ করি, আল্লাহরে আমার তুমি মাফ করে দাও, জন্মের তওবা করলাম আর জীবনে এই গুনার কাজ করব না রে আল্লাহ, জিনার কাজ করব না আল্লাহ, জীবনে কোনদিন জিনার কাজ করব না। আল্লাহ বলেছেন লা তাকরাবাস জিনা, জিনা করবা তো দূরের কথা তার কাছেও যাইও না। কার কথা? আল্লাহর কথা। ডাক দিয়ে বলে আল্লাহ রে তুমি আমারে maaf করে দাও, আমারে maaf করে দাও। সামানের মুসা পয়গম্বর মুসার হাতে আমাকে আসামি বলে ধরাইয়া দিও না, আমারে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দা এমন ভাবে কাঁদতেছে, কিছুক্ষণের মধ্যে লোকটা ধরা পড়ে যাবে। ঠিক ওই সময় আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন, বৃষ্টি দিয়া জমিনটারে ভিজাইয়া দিলেন। মুসা নবী আল্লাহকে ডাকতে বলে আল্লাহ রে কোন মানুষ তো ধরা পড়ে নাই, তুমি বলেছো এই মজলিসের মধ্যে একজন জিনাখোর আছে, 40 বছর জিনা করে, যার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ গো ওই লোক তো ধরা পড়ে নাই, তারে বাইরে করে দেই নাই, কোন মানুষ বাইরের থেকে ভিতরে ঢোকে নাই, তাইলে বৃষ্টি দিলা কে? আল্লাহ ডাক দিয়া বলেন পয়গম্বর যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবী একদম বলেন এটা কাম হলো নাকি? ব্যাপারটা উল্টো হয়ে গেল না। আল্লাহ একদম কই মুসা তুই তো খোদা না, আল্লাহ তো আমি তাম জাহানটা কিভাবে পর্যবেক্ষণ করি, কিভাবে আমি কার কি দরকার, কিভাবে কোথায় দিতে হয়, কিভাবে কি দিতে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসা রে তুই যদি আমার পাশে আমার জায়গায় যদি থাকতি তুই এই কাজই করতি। এ মুসা আল্লাহর বান্দা তোর কাছে ধরা দিতে চাই না, এমন তওবা করেছে এই জীবনে আর কোনোদিন সেই কাজ করবে না। চোখের পানিগুলি ফেলাইয়া বুক বাসাইয়া কাঁদতেছে আর আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটারে maaf করে দিয়েছি, বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। সুবহানাল্লাহ। সইতে না পারিয়া আমি আল্লাহ তারে maaf করে দিয়েছি, আর তার কারণে আমি আল্লাহ জমিনটা আমার রহমতের বৃষ্টি দিয়া ভিজাইয়া দিয়েছি। বাংলাদেশে শহর বন্দরে জেলা উপজেলায় এই কাজ কারবার হয় কি হয় না? পরকিয়া হয় কি হয় না? জেলার কাজ হয় কি হয় না? আপনার দেশে ছেলে পেলে বিয়ে কইরা বিদেশে যায় কি যায় না? আমার দেশে বেশি, আপনার দেশে কম। আমার দেশে ইতালি, ফ্রান্স, গ্রিস, প্যারিস, আমেরিকা, লন্ডন এই সমস্ত বাঘা রাষ্ট্রের মধ্যে বেশি ইয়াং পোলারা থাকে। মা বাবা দুইটা জন দর করে একটা বিয়া করাইয়া দেয়, রূপসী ষোড়শী মাইয়া আনে। মাইয়া কয়েকদিন ওই গ্রামের বাড়িতে ভালো লাগে না, স্ত্রী শাশুড়ির লগে বনাঘাত করে খায় না, ফোন দেখান যাবলা কি হইছে তো তোমার মা এই কাম করে, তোমার বাপে আমরা যাইতে খোটা মারে, করবো কি? হ্যাঁ ননদরা জ্বালায়, আবার দেবররাও বাড়ির সুবিধার না, তাহলে কি করতে বস? একদিন 2 দিন কথা কইতে শহরে বাড়ি দাও। তা শহরে বাসা ভাড়া করে দেয়, শহরে বাসা ভাড়া করে দিলে ওই যে নতুন বউ বিয়ে করে যে গেছে এখন কি করবো বল? এই তো পরকিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ কি বলবো, এই কথা আর বলার রাখি না। আপনার আমার
দেশে আছে কিনা, আমার দেশে হয়তো একটু বেশি, আপনার দেশে একটু কম, হয়তো আবার সমান সমান। এই কাজগুলি বাংলাদেশে এখন বেশি বেশি হচ্ছে। আল্লাহ বৃষ্টি দিব, আমি ওই দিকে চাইয়া কই আল্লাহ বৃষ্টির কাম নাই। কথা বল না, আল্লাহ বৃষ্টি দিস না, দরকার হলে 20 ডিগ্রি বাড়াইয়ে দে, 50-60 মধ্যে আমি আসি, এরপরে যা আছে কপালে। মাঝে মাঝে দেখি আমি ঘুমাসি, গরমের চলে আমার ভিতরে কাপড় উঠে যায়, ঘুম ভাঙিয়ে দেখা, মানে এখন স্টক করে এলাম। এমন আসলাম, আল্লাহ রে কি যে কষ্ট, আল্লাহ তবুও কই না বৃষ্টি দে। ওই যে ওই কথা মনে হয় ভাইরা, আল্লাহ যদি আমাদের সবাই মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ না করেন, একটা লোক শ্বাস ফেলার সুযোগ নাই, বাঁচতে পারবেন না। এই যে আকাম কুকাম করেন অন্যান্য পয়গম্বররা ওই সময় অপরাধ করলে তারে মাটি পাকড়াও করেছে, তাকে বায়ু পাকড়াও করেছে। মাটি যদি আল্লাহ বলে এই গুনাহগাররে খাইয়া ফেলা, চাপ দে, এই মুহূর্তে মাটি ফাঁক হয়ে যা, দুই ভাগ হয়ে যা, কয় ঘন্টা লাগবে? কথা বলে আমি আপনি তো মাটির উপর দেই আনি না, জাহাজের উপর দেই। এই মাটিরে যদি কত জঘন্য গুনাহগার, মাটি দুই ভাগ হয়ে যা, এরপর ঢুকা চাপ দিয়ে চাপটা করে ফেলা। আপনার আমার এখানে হাত আছে? মিনিস্টার, সরকার, সারা পৃথিবীর কোন বিশ্ব নেতা, এই 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 পায়খানার নেতার তো কোনো দামই নেই। কথা বল না, কোনো লাভ নেই। একমাত্র সৃষ্টিকর্তা আপনারা আমাকে এই বড় বড় অপরাধ করতেছি, মাফ করতেছে খালি একটা কারণ, আপনার আমার পিছনে আপনার আমার নবী, সেই প্রাণের নবী দোয়া রয়ে গেছে। কথা বুঝতে পেরেছে? হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা ফজরের নামাজ থেকে আরম্ভ করে এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো ভালো কাজগুলি করে, এইগুলি ফাইল আকারে লিখিত হয়, লেখে না? ভালো কাজ লেখা হয় কি হয় না? খারাপটাও লেখা হয় কি হয় না? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন কিরামান, দুইজন সম্মানিত ফেরেশতা আছে ডান কাঁধের উপরে, বাম কাঁধের উপরে একজন দুইজন আছে। সুবহানাল্লাহ, কতবার কইলি? 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে সব লিপিবদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কতবার পড়লে, আল্লাহর জিকির, নবীর দুরূদ কতবার পড়লে, সবগুলি লেখা হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তোমার সব লেখা হয়ে গেছে। আবার তার মধ্যে কিছু আকাম কুকামও করছো, দুধের মধ্যে পানি মিশাইছো, মিথ্যা কথা কয়টা বলছো, ওইগুলি আর ডান দিকে নাই, ওইগুলি বাম দিকে চলে গেছে। ঠিক না বেটি? এই আমার ভাইরা, আখিরি জামানার নবীর উম্মতরা শোনো, এইগুলি আমার রাসূলের কাছে তোমার আমলটা 24 ঘন্টার আমলগুলি আমার নবীর কাছে চলে যায়। কামিল ক্লাসে বুখারী শরীফের মধ্যে পড়েছি, ওস্তাদ আমাদের পড়াইলেন। হাদিস শরীফের মধ্যে দেখি এই হাদিসগুলির মধ্যে আছে দ্বীনের নবীর কাছে এই আমলগুলি নবীর কাছে চলে যায়। প্রত্যেকটা উম্মতের আমলগুলি দেখিয়া দেখিয়া নবী আমার খুশি হয়, খুশি হইয়া আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ, তোমার বান্দা আমার উম্মতের আমলগুলি দেখে আমি খুশি হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি খুশি? চেকিং করছো নি? বলে সব ফাইল, আমি সব কাগজগুলি দেখেছি, আমল নামা দেখেছি, সব রাইট, ঠিক আছে। দেখছেন নি? আল্লাহ কয় তুমি ঠিক বলেছো, আমিও ঠিক করে দিলাম, তোমার খাতিরে আমিও ঠিক করে নিলাম। উম্মতের ভালো কাজের ভিতরে কিছু কিছু উল্টা পাল্টা আছে না নাই? হঠাৎ করে হয়ে গেছে, তার জন্য রহমতের নবী আপনার পক্ষ থেকে নিজেই তওবা করে, আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রে আমার উম্মত
ভালো কাজ করতে দেয় কিছু অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল ইনসানুল কামিল নামক কিতাবের মধ্যে আছে, নবী আমার ডাক দেয় কয় আল্লাহ রে আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলবেন না? আরে এটা কেমন নবী, কেমন নবী? হাদিস শরীফের মধ্যে আছে নবী আমার মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে। মাদানী জিন্দেগীর মধ্যে একটা ঘটনা আসছে, কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে ঘটনাটা। আল্লামা আয়াজ বিখ্যাত মুহাদ্দিস আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফ কিতাবের মধ্যে লেখে, দ্বীনের নবী হঠাৎ করে তার উম্মতের কথা মনে হয়ে গেল। ঘটনাটা মদিনায়, মদিনায় দ্বীনের নবী হঠাৎ করে উম্মতের গুনার কথা স্মরণ হইয়া ভিতরে উথাল পাতাল শুরু হয়ে গেল। নবী উম্মতের কথা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মদিনার বাইরে চলে আসছে। একটা পাহাড়ের উপরে নবীজি উঠিয়া, একটা পাহাড়ের ভিতরে একটা গুহা, ওই গুহাটার মধ্যে দ্বীনের নবী ঢুকেছে। সেজদায় পড়িয়া পড়িয়া নবী আমার কান্দে, রব্বি হাবলি উম্মতি। ভাইরা আমার, মনটা একটু নরম করে দেন, চোখের পানিটুকু যদি একটু টপ টপ করে ছেড়ে দিতে পারেন। আমি আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, আমার আল্লাহ বলে বান্দারে নামাজ কবুল হতেও পারে, তোমার নাও হতে পারে, রমজানের রোজা কবুল হতে পারে, নাও হতে পারে। কোন ইবাদত যদি কবুল নাও হয়, আল্লাহ বলে আমার গুনাহগার কোন বান্দা যখন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দার ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবুকু কাসীরা। কান্নার বিনিময় বান্দারে কিসের জন্য কান্দো? বান্দা ডাক দেখো, আল্লাহ অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ বলে ভুল করলেই তো ক্ষমা চাওয়া যায়, যার ভুল নাই তার তো ক্ষমা নাই, সে ক্ষমাও চাই না। যার ভুল আছে সেই তো ক্ষমা চায়। যারে যা বান্দা এই কান্নার বিনিময় পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। দিনের আমি ওখানে কাঁদতে, এইদিকে মদিনায় প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আগুন লেগে গেছে। নবী নাই, নবী নাই। মক্কা নগরে আবার নবীরে ঠিক থাকতে দেয় নাই কাফেরের গোষ্ঠীরা। আবু জাহেলের অত্যাচারে মক্কা থেকে মদিনায় আসছে। দ্বীনের নবী যেদিন মদিনায় আসলেন, নবীজিকে যখন আমরা মদিনাবাসীরা যখন ঘ্রাণ করে ধরলাম, নবীজি তখন কান্দে, ডেকে ডেকে বলে রে মদিনাবাসীরা, আমি এসেছি, তোমরা খুশি না বেজার? নবীজি কতই খুশি গো নবীজি। এ মদিনাবাসীরা, আমাকে এত কষ্ট দিয়েছে মক্কাবাসী, আবু জাহেল যার অত্যাচারে মক্কায় থাকতে পারলাম না, আমার বাবার দেশ আল্লাহর ঘর কাবার সেবাও করতে পারলাম না। আমি নিজের চোখে দেখে আসছি কাবা শরীফের কিনারায় দ্বীনের নবী যেই জায়গাটায় বসে কাঁদতেন, দ্বীনের নবী যেখানে কাঁদতেন, ওখানে কেঁদে কেঁদে কাবার গিলাফ ধরে রেখে বলে, আল্লাহ রে, রে কাবা, আমি তোর সেবা করতে চাইছিলাম, কিন্তু এই মক্কা নগরে এই মক্কার বিশাল বিশাল লিডারের আমারে থাকতে দিল না, তার সেবা করতে আমাকে দিল না। আমাকে মেরে ফেলার জন্য ওরা শত শত মানুষ ভাড়া করেছে। আল্লাহ রে, তোমার নির্দেশের কারণে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম। আবু জাহেলের অত্যাচারে মক্কায় থাকতে পারলাম না, আমাকে কি একটু আশ্রয় দিয়া রাখবানি? মদিনাবাসী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না গো নবীজি,
জীবনের তাজা রক্তগুলি বুকের থেকে জড়িয়ে দেব, তবু আপনার গায়ের মধ্যে একটা আঁচল লাগতে দেব না, কাফেরদের আঁচল লাগতে দেব না। রক্তে রঞ্জিত হয়ে যাবে, জীবনটা দিয়ে দেব গো নবীজি, তবুও আপনাকে একটু কষ্ট পেতে দেব না গো নবীজি, আপনাকে পাহারা দিয়ে রাখবো গো নবীজি। আজকে সেই নবী নাই, নবীরে পাই না, খুঁজিয়া খুঁজিয়া নবীরে পাই না। একবার দৌড়ে যায় মা ফাতেমার বাড়ি, ফাতেমারি দিনের নবী কি তোমার কাছে এসেছিনি? ফাতেমা ডাকতে বলেন, আমার কাছে নবীজি নাই। নবীজি গেল কোথায়? আগুন লেগে গেল প্রত্যেকটা ঘরে ঘরে, কারণ এই কাফেরের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠীরাও তো মদিনায় থাকে, এরাও যে থাকে মদিনায়, এরাও যে আমার নবীরে কষ্ট দেয়। নবী কিচ্ছু বলে না, রহমতের নবী কিচ্ছু বলেন না, সাধারণ ক্ষমা করে তাদেরকে মদিনায় তার পুরো জায়গা দিয়ে রাখছে। বন্ধুগণ আমার, দ্বীনের নবী মদিনায় নাই। হযরতে আবু বকর কান্দে, হযরতে ওমর কান্দে, দুইজনে মিলিয়া কাফেরদের কাছে যাইয়া ডাকতে বলে, কাফেরের দলেরা শোনো, আমার দ্বীনের নবীরে দেখছো না? দেখি নাই। হযরতে ওমর বলে, এই যে দেখ আমার হাতে রাঙ্গা তলোয়ারি, বল আমার নবী কোথায়? তা না হয় তোদের মাথা থেকে গর্দান কেটে ফেলবো, মাথা দুই ভাগ করে ফেলবো। কাফেরের গোষ্ঠীরা বলে, আমরা তো কিছুই জানি না। হযরতে ওমরের হুঙ্কারে সকলের প্রস্রাব পায়খানা সমানে শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর বুঝতে পেরেছে, এরা তো আসলেই জানে না। ওমর সবাই তো ভয় পেয়ে গেছে, তুমি থামো, এখানে নবী নাই, ওরাও জানে না, চলো চলে যাই, অন্যত্র যাইয়া খোঁজ করি। লম্বা ইতিহাস, এটাকে ইতিহাস অনেক লম্বা করেছে। হযরতে ওমর আবু বকর দুইজনে খুঁজতে খুঁজতে মদিনার পথ বেয়ে যেতে যেতে মদিনার বাইরে চলে আসছে। পাহাড়ের কিনারায় চাইয়া দেখতেছে একটা রাখাল উট চড়াইতে আছে, নিচে দাঁড়িয়ে আছে, উটগুলির মুখ উপরের দিকে উঠান। হযরতে ওমর লাগিয়ে বলে, ভাই রাখাল, বলো গো রাখাল, আল্লাহর হাবিবকে দেখেছনি? হযরতে আবু বকর জিজ্ঞাসা করে, ভাই রাখাল, আল্লাহর হাবিব রহমতের নবীরে দেখছনি? বলে, চিনি না, চিনি না। কে গো? চিনি না, তার নাম চো চিনি না, তাকে জীবনে দেখি নাই। তবে ভাই তোমাদের কাছে একটা অনুরোধ করি রে ভাই, আজকে 3 দিন একটা লোক ওই পাহাড়ের গুহার মধ্যে রব্বি হাবলি উম্মতি কইয়া কান্দে, যার কান্নার কারণে আমাদের উটগুলি জমিনে মুখ লাগায় না, ঘাস খায় না, কিচ্ছু খায় না, মাথাটা উপরের দিকে, আমাদের উটগুলি উপরের দিকে মাথা তুলিয়া তুলিয়া আজকে 3 দিন আমাদের উটগুলিও কান্দে। আমার হাতে ধরি, পায়ে ধরি, এই লোকটা এখান থেকে লইয়া যাও, আর সহ্য হয় না। এই লোকটা যেইভাবে কান্দে, হযরতে আবু বকর ওমর দুইজনে কয়, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। যদি এই বলেই কেঁদে থাকে এই ব্যক্তি আর কেউ না, আমাদের প্রাণের নবী। জলদি ওঠো, পাহাড়ের উপরে উঠে গেছে, আমি নিজে সেই পাহাড় থেকে আসছি মদিনায়, নবী সেই পাহাড়ের গুঠার মধ্যে, গর্তের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে তখনও কাঁদে। হযরত ওমর ডাক দেন, আমি জলদি করি আমার নবীজি সেই গুহার কিনারে দাঁড়াইলাম। হযরত আবু বকর বলে, আমিও দাঁড়াইলাম। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আজকে 3 দিন ধরে আপনার কোনো খোঁজ নাই গো নবীজি। 3 দিন ধরে মদিনার প্রত্যেকটা ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আর আপনি এই
এইখানেই নিরিবিলি পরিবেশে পাহাড়ের গর্তের মধ্যে উম্মতের জন্য দাওয়াত হয়ে গেছে। রব্বি হামলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে মাফ করে দাও। এই বলে যখন কাঁদতেছে গো নবী, রহমতের নবী, আর কাঁদবেন না। আমি আবু বকর জীবনে যত নেকি করেছি সব নেকি গুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও গো নবীজি বের হয়ে আসেন, গো নবীজি মেহেরবানি করে আপনি বের হয়ে আসেন। আপনি এইভাবে কাঁদবেন না, আমার বুকে ব্যথা পাই। নবী কারো কোনো কথাই শোনেন নাই। হযরতে ওমর যাইয়া দাঁড়াইলেন, আবু বকরকে ডাকতে বলেন, ভাই আবু বকর আপনি একটু গুহার মুখের থেকে সরে দাঁড়ান, আমি একটু চেষ্টা করি দেখি আমার নবী গুহার ভিতর থেকে বের হয়ে আসে কিনা। আমার ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর আপনাকে মারতে যাইয়া, আপনাকে খুন করতে যাইয়া আপনার ওই নুরানি চেহারা দেখিয়া গো নবীজি আমার সেই ডাঙ্গা তরবারি আমি আপনার কদমে রেখে দিয়েছিলাম। মারতে যাইয়া আপনি যখন জিজ্ঞাসা করলেন ওমর কি, হে ওমর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন জবাব দিয়েছিলাম কিচ্ছু না গো নবী, কিচ্ছু না। এই তরবারি আমি আপনার কদমে রেখে দিলাম, আর ঘোষণা করেছিলাম সেই দিনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো সেই দিন আপনার চেহারা দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম কেন মানুষ আপনার কাছে আসলে মুসলমান হয়ে যায়, কেন আপনার কাছে আসলে মানুষের আপনার জন্য জীবন দিতে চায়। পৃথিবীতে আপনার মতো এমন সুন্দর চেহারায় পৃথিবীতে আর কারো নাই। নবী গো আমি যখন মুসলমান হয়ে গেছিলাম, মুসলমান হওয়ার আগে আমি কত বড় জাহেল ছিলাম গো নবী। মুসলমান হওয়ার পরে আপনি তো বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হয়ে আসার সিস্টেমটা যদি থাকতো তাহলে আমার ওমর নবী হয়ে আসতো গো নবী। ও গো নবীজি কত ভালোবাসছি গো নবীজি, জানের চাইতে বেশিও ভালোবেসেছি গো নবীজি। এই গুহার মধ্যে কাঁদতেছেন, এইভাবে আমি ওমর কেমন করে সইব গো নবীজি। আর কাঁদবেন না, জীবনে যত নেকি করেছি সব নেকি গুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবীজি। বের হয়ে আসেন, আর কাঁদবেন না। কে কার কথা শুনি? দিনের নবী তখন কান্দে, রব্বি হাবলি উম্মতি বলিয়াম। আবু বকর একটা বলেন, এ ওমর তুমি আমি চেষ্টা করেছি কিচ্ছুই করতে পারলাম না, জলদি চলো মদিনায় চলো, ফাতেমার বাড়িতে যাও, জলদি চলে যাও। হযরতে ওমর জলদি চলে গেলেন। বলে হযরতে ওমরকে বললেন তুমি জলদি যাও, হযরতে হাসান আর হোসাইনকে দুইজনকে নিয়ে আসো, না হয় আল্লাহর হাবিবকে এই গুহার ভিতর থেকে কেউ বের করতে পারবে না। আমি দৌড়াইতে দৌড়াইতে মদিনার এরিয়ার মধ্যে যখন চলে যায়, পথিমধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে যায়। আলী ডাকদা বলেন, ভাই ওমর খবর কি? ওমর ডাক দিয়া বলে, খবর ভালো, রাসূলের সন্ধান পেয়েছি। হযরতে আলী বলেন, কোথায় চলো? বলে আমরা চেষ্টা করে বের করতে পারলাম না নবীকে গুহার ভিতর থেকে, তুমিও পারবা না। ইমাম হাসান আর হোসেন দুই ভাই কই? জলদি দৌড়ে গেলেন, হাসান হোসেনকে নিয়ে আসতেছিলেন। হাসান হোসেনকে ডাকতে বলে, তোমার নানার সন্ধান পাওয়া গেছে। ফাতেমা পাগলের মতো হয়ে গেছে। ইমাম হাসান আর হোসেন দুই ভাই এত জোরে দৌড় মারছে, আমার নানা ভাই, আমার নানা ভাই। হযরতে ইমাম হাসান হোসেন দৌড়ায়, নানা ভাই বলতে বলতে
পিছনে মা ফাতেমাও দৌড়ায় আমার আব্বা কই, আমার আব্বাই কই। দৌড়াইতে দৌড়াইতে গুহার কিনারায় আসলেন নানা ভাই। এখানে আসিয়া উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন নানা ভাই। আপনি কি ইমাম হাসান আর হোসেনকে ভুলে গেছেন? কে কার কথা শুনে হযরতে মা ফাতেমা যায় দাঁড়াইলেন, আব্বাজান আমি তো সেই মেয়ে আপনাকে আমি আব্বা কইয়া ডাক দিই, আর আপনি আমাকে বলেছেন ফাতিমা তুবিদাতুম মিন্নি। ফাতেমা হইল আমার কলিজার একটা অংশ। ফাতেমারে যারা ভালোবাসে সে যারা আমি নবীকে ভালোবাসে, আর আমার ফাতেমার সঙ্গে যারা বিদ্বেষী করে সে যেন আমি নবীর সঙ্গে বিদ্বেষী করে, দুশ্মনী করে। ফাতেমা কইল আমার কলিজার একটা অংশ। ও আব্বা, তুমি তো আমাকে মা মা কইয়া ডাকতাও, আজকে 3 দিন ধরিয়া আমি ফাতেমারে বলিয়া এই জায়গায় উম্মতের জন্য পাগল হইয়া কাঁদতে যাব। আব্বা জলদি করে বের হও, তুমি কি শুনতে পাও না তোমার বেটি ফাতেমা তোমারে ডাকে? কোন আওয়াজ নাই, কার কোন কথা শুনি না। নবী শুধু রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন। ফাতেমা ডাকতে বলে বুঝতে পেরেছি আব্বাস কি উম্মতের পাগল হয়ে গেছে। আপনি ফাতেমা আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ রে আমার বাবার উপরে তুমি রাগ হইও না, আল্লাহ আমার বাবার উপরে তুমি আর রাগ হইও না, আমার বাবাকে আর কত কান্দাইবা, যাও যাও আমার বাবার উম্মতের জন্য ইমাম হাসান আর হুসাইনকে শহীদ করে দিলাও। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল রে জলদি করে আমার বন্ধুর কাছে খবর কর। জিবরাইল আসলেন, আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, বের হয়ে আসেন, কোনো বিজি আর কাটতে হবে না। নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহর কাছে আমি বলি আমার উম্মত গুনাহগার, আমার আল্লাহ তো কোনো কথা কয় না, আমার আল্লাহ আমার কথা কেন শোনে না, আমার পুরো কে রাগ করছে নি আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ডাক দিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فأغنى। আমি দুপুরবেলা কসম করে বলি রাত্র যখন নির্জন হয়ে যায়, রাত্র যখন নিরিবিলি পজিশনে চলে যায়, আমি তার কসম করে বললাম মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার হাবিবের উপরে রাগ হয় নাই, গোসা হয় নাই। আমার হাবিব উম্মতের জন্য কাঁদতেছে, আমি দেখেছি, আমি আল্লাহর দৃশ্যটা দেখে রাখতেছি। আমার হাবিব উম্মতের কেমন পাগল। তাফসীরের কিতাবে আছে আল্লাহ ডাক দেয় বলে আমি আমার হাবিবের পাগল, হাবিব যে উম্মতের পাগল। আমি ওই দৃশ্যটাই দেখতেছিলাম, আমি তো আল্লাহ নিজে আমার হাবিবের পাগল, হাবিব উম্মতের দেওয়ানা। হাবিব বুঝতে পেরেছি উম্মতের জন্য আর টেনশন করতে হবে না। আমি বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হাবিব এই দুনিয়া
চাইতে আখিরাতের জিন্দেগি আপনার উম্মত আপনার জন্য উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কিয়ামতের দিন আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আপনাকে খুশি করে দেব গো নবীজি। তাফসীরে আজিজের মধ্যে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ওয়াদ-দুহা তাফসীর করতে যাইয়া তিনি লিখেছেন, আল্লাহ যখন বললেন হাবিব আমি আপনাকে খুশি করে দেব, হাবিব তখন ডাক দিয়া বলেন, আল্লাহ রে আমি ওই পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ ডাক দেয় কয় হাবিব আপনাকে খুশি করে দেব, সেই সঙ্গে এটাও শুনে নেন আমি রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর আছে আপনি নবীর আগে কোন পয়গম্বরকে জান্নাতে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম করে দিয়েছি। তিনের নবী বলেন যদি তাই হয় আমি নবী জান্নাতে ঢুকবো না ততক্ষণ পর্যন্ত আর একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে গো আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন আল্লাহ রে তুমি বলেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমারে খুশি করবে আল্লাহ, আমারে যদি খুশি করতে হয় আমার উম্মত একটাও জাহান্নামের বাইরে জান্নাতের বাইরে থাকতে পারবে না। আল্লাহ বলেন হাবিব যেইভাবে চাইবেন সেইভাবেই হবে। হাবিব গো এর আগে আমি আপনারে কত সহযোগিতা করেছি, আপনি না ইতিম ছিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব দুনিয়ায় যখন আসলেন আপনার পিতার মুখ দেখেন নাই, আপনি ইতিম, মাও চলে গেল, আপনি ইতিমও হইলেন, মিসকিনও হয়ে গেলেন, সেই দিন কেউ ছিল না গো হাবিব। ছোট্ট মাসুম বাচ্চা শিশু নবী আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে উম্মে আইমানের ভিতরে এমন প্রেম ভালোবাসা মোহাব্বত দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই মোহাব্বতের কারণে উম্মে আইমান দাসী আপনার কান্না দেখিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরেছে, মুহাম্মদ রে এই তো কিছুক্ষণ আগে তোমার মা মারা গেছে, তোমার কান্না আমি সইতে পারি না, আমি এখনই এই মুহূর্তে আমি এখন আমার মত চেঞ্জ করে ফেললাম, আমি মক্কা থেকে মদিনায় আসছি, তোমার বাবার কবর তুমি দেখবা, এখান থেকে এই ভ্রমণটা শেষ করে আমি মক্কায় যাইতাম, মক্কায় যাইয়া আমি ওখান থেকে বিদায় হয়ে আমার দেশে চলে যাইতাম, কিন্তু তোমার ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, তোমার কান্না দেখে আমার হৃদয়ে এত কষ্ট লাগতেছে গো মুহাম্মদ, তোমাকে আমি কোলে নিলাম, বুকের সঙ্গে জড়াইলাম, আজকে তুই যতদিন বেঁচে থাকবো আমি উম্মে আইমান দাসী তোমার মায়ের ভূমিকাটাই পালন করে যাব। আল্লাহ বলেন হাবিব গো ওই ভালোবাসাটাই আমি উম্মে আইমান দাসীর ভিতরে দিয়েছিলাম, এই তো আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপরে এতিম নামটা আমি ঘুচিয়ে দিয়েছি হাবিব, আমি তোমারে সাহায্য করেছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব ছোট্ট মানুষ দিশাহারা হয়ে গেছিল, কোন দিকে যাব কোন দিকে যাব, আল্লাহ বলেন হাবিব রে আমি না তোমাকে পথের দিশা দিয়া দিছি, হাবিব তুমি চিন্তা করো কেন হাবিব, ওই উম্মে আইমান দাসীর কোলে তোমাকে বড় করলাম, তারপরে তোমার চাচা চাচিকে তোমার মায়ের ভূমিকা পিতার ভূমিকা হিসাবে তাদেরকে তোমার পিছনেই গার্জিয়ান হিসাবে দাঁড় করাইয়া দিলাম, যখন বড় হয়ে গেলাম, একটা মানুষ যখন 25-26 বছর বয়স হয় তখন তার টাকা পয়সার দরকার হয়, অর্থের দরকার হয়, হাবিব গো কোনো অর্থ
অর্থ নাই, তুমি গরিব মানুষ, মানুষেরা তোমারে খোটা দেয়, আব্দুল্লাহর পোলার কোনো টাকা নাই, পয়সা নাই। আমি ওই কষ্ট, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি নাই। আমি তখন কি করেছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হাবিব, আপনারে বলে আপনি নাকি আইল, অ্যান্টি পগেরা হাবিব। না না হাবিব, আপনার অর্থ সচ্ছলতা করার জন্য আর এই সময় আপনার পিছনে একজন গার্জিয়ান হিসাবে পাহারা দেওয়ার জন্য আমি মা খাদিজার ভিতরে এমন প্রেম ঢুকাইয়া দিলাম, আপনি নবীর জন্য এমন প্রেম ঢুকাইয়া দিলাম। ঢাকা শহর যাইয়া দেখেন, বড় বড় শিল্পপতি যারা গরিবদের এরা ভালো কয় না, 2টা টাকা দিয়েও সাহায্য করে না, আছে না নাই? আমার নবীরে কেউ দেখতে পারে না। আমার আল্লাহ কয়, হাবিব আমি কি করতে পারি? আমি হাবিব নদীর ওই কুল ভাঙ্গি, এই কুলি আবার গড়ি, আবার এই কুল বাঁধতে বাঁধতে আবার ওই কুল শেষ করে দেই। আমি আপনার প্রাপ্ত বয়স্ক, আপনি হয়ে গেছেন, অর্থের দরকার, ওরা খোটা দেয়, আমি আল্লাহ ভালো লাগে না। সেই জন্যই এই মক্কা নগরেই নাম্বার 1 নাম্বার শিল্পপতি মা খাদিজা, বিরাট ব্যবসায়ী, তার উপরে কোনো ব্যবসায়ী শিল্পপতি নাই। তার ভিতরে এমন প্রেম দিয়া দিলেন, শেষ পর্যন্ত আপনার সেবার দাসী আমি আল্লাহ মা খাদিজারে বানাইয়া দিলাম। মা খাদিজা দিনের নবী, কিছু কথা না বললে হয় না। হযরত ইমাম হযরত আল-আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের নবী যখন 24.5 বছর বয়স, বুখারীর বর্ণনায় আসছে, হযরতে আব্দুল মুত্তালিবের আশ্রয়ে তিনি লালিত পালিত। আব্দুল মুত্তালিব ডাক দিয়া আবু তালিব, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আবু তালিব ডাক দিয়া বলেন, তার চাচা আবু তালিব ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ, আমি বয়স হয়ে গেছে, দেশে আকাল লেগেছে, অভাব অনটন লেগেছে, আমার ইচ্ছা হয় না তোমারে আমি কোন দেশে তেজারতে পাঠাই, তোমার বিষয়টা আলাদা, আমি সব জানি। যদি তুমি একটু ব্যবসা বাণিজ্য করতে, টাকা পাবো কোথায়? বলে হযরতে খাদিজার কাছে যাও, কিছু অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা চিন্তা করেন না, খাদিজা আমার কাছে আইব। কয় কি খাদিজা তোমার কাছে আসবে? এত বড় শিল্পপতি কেমন করে আসে? ভয় হয় এই বছর টাকা দিতে দিতে যদি টাকা ফুরাইয়া যায়, তোমাকে দেওয়ার মতো অবশিষ্ট যদি কিছু না থাকে। চাচা যান, চিন্তা করেন না, খাদিজা আইলো বলে আমার কাছে আসবে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কি মেহেরবানি, কিছুক্ষণের মধ্যে খাদিজা তার দরজায় কড়া নাড়ে। আবু তালিব, তোমার বাড়িতে একজন ইয়াং যুবক আছে, যার চরিত্র খুবই ভালো, যাকে আরব দেশের মানুষেরা মুহাম্মদ আল-আমিন বলে ডাকে। যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আচার আচরণ ভালো, বিনয়ী, ভদ্র, নম্র, যার হাতের মধ্যে বরকত আছে, আমি তারে টাকা দিতে চাই। আব্দুল মুত্তালিব ডাক, আবু তালিব ডাক, দেখো আমার ভাতিজাই না আমারে কইল এই কথা, বাস্তবে প্রমাণ হয়ে গেছে, এত বড় শিল্পপতি আমার বাড়ির দরজায়। ডাক দিয়া বলেন, মুহাম্মদ আল-আমিন, জীবনে কোনদিন তোমারে দেখি নাই, আজকে দেখি। চোখ দিয়া তাকাই আছে, চোখ আর নিচে নামে না। আরে কহ আল্লাহু আকবার। মা খাদিজা ডাক দেখো, আমি প্রথম দিন তারে দেখেছি। আমার মনে হয় 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ব আকাশে যেই পূর্ণিমার চাঁদটা উদয় হয়, চাইয়া দেখি ওই পূর্ণিমার চাঁদের মধ্যে একটা খুঁত আছে, একটা দাগ আছে, আর ওই চন্দ্রের চাইতে আরো সুন্দর একটা
চেহারা আমি নজর করে দেখি, এই চেহারার মধ্যে কোনো খুঁত নাই, দাগ নাই। আমি দেখিয়া দেখিয়া পাগল হয়ে গেছি। প্রস্তাব করলেন, আসেন আমি আপনারে সবার চাইতে বেশি টাকা পয়সা দেব। বলে, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আমার একটা কাজ দেন। সুবহানাল্লাহ, কাজ দেন। মতান্তরে আবু তালিব ডাক দেয়, কয় টাকা পয়সার দরকার নাই, পোলাপান মানুষ, একটা কাজ দেন। বলে, সিরিয়ার দিকে আমার একটা কাফেলা যাবে, সেই কাফেলার লিড দেবে আল আমিন। দায়িত্ব দিয়ে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, এই দায়িত্ব পাইলে আল্লাহর হাবিব উটের পিছনে সবার উটগুলি আগে আগে দিলেন, রহমতের নবী পিছনে। যা যা আগে যান, আমি রহমতের নবী পিছনে। আর পিছনে আবার রাইখে দিলেন মাইসারা নামের একজন পিএস, মা খাদিজার ব্যবসার একজন ম্যানেজার থাকে কি থাকে না? মা খাদিজার টাকা অর্থকে হিসাব রাখার জন্য মাইসারারে রাখছিল। মাইসারারে তুই ও যা। মাইসারা হাদিস শরীফের মধ্যে বলেন, আশ্চর্য হয়ে গেলাম, এত প্রখর রোদ, এই মরুভূমির ভিতরে রোদ, আরো সবাই রোদে অস্থির হয়ে গেছে। প্রচন্ড রোদ, কোথাও একটা মেঘ নাই, কোথাও একটু ছায়া নাই। কিন্তু এই যুবকটার মাথার উপরে একটা ছায়া, একটা মেঘ আইসা রহমতের নবীর ছায়া দিতেছে। নবীর উঠখানা যখন একটু ডান দিকে যায়, ছায়াটা মেঘটা ডান দিকে যায়। রহমতের নবী উঠখানা যখন একটু বাম দিকে যায়, আমার ছায়াটা আমার রহমতের নবীর ছায়া দেওয়ার জন্য বাম দিকে যায়। মাইসারা বলে, এই দৃশ্য দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম। পথিমধ্যের ভিতরে আমরা সিরিয়া যাব, গন্তব্যস্থানে যাইতে পারলাম না। পথিমধ্যে 11 জন ব্যক্তি হাজির। থামেন থামেন, কাফেলা থামাইয়া দেওয়া হলো। রহমতের নবী সামনে আসলেন। কি কি ব্যাপার? বলে, আপনাদের এই সম্পদগুলি আমরা কিনতে চাই। ডাক দিয়া বলেন, কত টাকার দাম, কত করে বিক্রি করবেন বলেন। রহমতের নবী বলেন, আপনারা একটা দাম ধরিয়া নিয়ে যান। বলে, এত এত দাম? রহমতের নবী ডাক দেয়, বলে, বহু লাভ, বহু প্রফিট। মাল ছেড়ে দিলেন, প্রতিমধ্যের থেকে ঘুরিয়া চলে আসলেন। কিতাবের মধ্যে আসে, সিরিয়ার দিকে যদি রহমতের নবী যায়, রহমতের নবীকে মারবার জন্য ইহুদি খ্রিস্টানেরা উৎ পেতে আছে। রহমতের নবী আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতা করলেন দুই ভাবে। প্রতিমধ্যে মাল সাবারাগুলি বিক্রি হলো, অনেক লাভ হয়ে গেল। আর ওখান থেকে ফেরত দিলেন। রহমতের নবীর জানমালের হেফাজতের দায়িত্ব কে নিলেন? আল্লাহ নিয়ে নিলেন। রহমতের নবী চলে আসলেন। হযরত মা খাদিজা বলেন, আমার বাড়িটা দোতলা, দোতলার উপরে দাঁড়াইয়া দেখতেছি রহমতের নবী ওই যে আসতেছে। তখনও দেখি প্রচন্ড রৌদ্রের ভিতরে একটা মেঘ রহমতের নবীরে ছায়া দেয়। এত তাড়াতাড়ি কাফেলা আইসা বলল, কারণ কি? মাইসারারে কি ঘটনা? বলে, এইটা টাকা লোক। বলে, লাভ হইছে কেমন? বলে, অনেক অনেক। বলে, জায়গা মতো যাস নাই, সিরিয়ায় যাস নাই? না না, প্রতিমধ্যে মাল বিক্রি হয়ে গেছে, অনেক লাভ হয়ে গেছে। মা খাদিজা ডাকদা কই, বাহ বাহ, মোহাম্মদ আল আমিন, তার হাতের মধ্যে জাদু আছে। মাইসারা ডাক দিয়ে বলে, হাতের মধ্যে জাদু আছে কি আছে আমি জানি না, তবে আমি আশ্চর্য হয়ে গেছি। এই রহমতের নবী মরুভূমির পথ দিয়ে যখন যায়, একটা মেঘ আসিয়া তারে ছায়া দেয়। আবার প্রতিমধ্যে বহু টাকা লাভ হয়ে আমাদের মাল সাবানাগুলি বিক্রি হয়ে গেল। আশ্চর্য হয়ে গেলাম, এই জায়গায় তো কোনো মাল সাবানা বিক্রি হবার কথা নয়। এই কথাগুলি যখন শুনলেন, মা খাদিজা ডাক দিয়ে বলেন, আশ্চর্য কথা,
আমিও দেখলাম একটা মেঘ তারে ছায়া দিয়া রাখতেছে, আসার পথে আমি দেখলাম। মা ইশারা ডাক দিয়া বলেন, আমি অনেক কিছু রাস্তায় দেখেছি। এইভাবে অনেক কথা বলার পরে মা খাদিজার অন্তরটা রহমতের নবীর দিকে চলে গেলেন। বাড়িতে আবু তালিব রহমতের নবীর কাছে লম্বা ইতিহাস, তিনি প্রস্তাব করে দিলেন, রহমতের নবী আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। নবীজি আমার ডাকতে বলেন, কি শিষ্টাচার, কি ভালোবাসা। রহমতের নবী ডাক দিয়া বলে, আমার পিছনে একজন গার্জিয়ান আছে, আমার পিতা তুল্য চাচার কাছে যান প্রস্তাব নিয়া। আমার চাচা যদি হ্যাঁ বলে রহমতের নবী হ্যাঁ বলবে, আমার চাচা যদি না বলে রহমতের নবী না। এটাই হলো সন্তানের জন্য শিক্ষা। আর এখন তো সন্তান এখান থেকে ঢাকা গেছে চাকরির লিগা, দ্বিতীয়বার তৃতীয়বার আসার সময় বউ লইয়া হাজির, ঠিক কিনা? কিরে বাবা কি করলি? কাম সেরে লেছি, বিয়ে করে লিছি, একটু দেখতেও দিলি না, বাসাই কাছাই করতে দিলি না। বড় আশা করেছিলাম ছেলে বিয়ে করাবো, একটু দেখবো বাবা মায়ের অন্তরের মধ্যে আঘাত লাগছে কি লাগে নাই। আল্লাহ ওয়েট, অপেক্ষা কর, যে কামটা তোর বাবার লগে তুই করলি আমিও তোর লগে হেরবি করবো, হয় না? হয় কিনা? এটাই শিক্ষণীয়। বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আবু তালিবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালিব ডাকটা বলে, আমি তো রাজি, বাতিদা রাজি কিনা আমি একটু দেখি। সুবহানাল্লাহ কইবেন না? বাতিদার কাছে গেলেন, বাতিদারে এই ঘটনা, রহমতের নবী কথা বলেন না, তাইলে কি বুঝায়? রাজি নাকি? কথা বল না কে? মা খাদিজার বয়স তখন 40 বছর, রহমতের নবীর বয়স তখন 24.5 বছর, মতান্তরে 25 বছর। বিয়ে হয়ে গেল। লম্বা ইতিহাস, একটা মজার ইতিহাস এইখানে বাবা, শিক্ষার ইতিহাস। রহমতের নবীরে কেমন ভালোবাসতে হবে এইখান থেকে একটু জেনে নেন। কাফেরের গোষ্ঠীরা সবাই বলাবলি করতেছে, দল বেঁধে বেঁধে বলাবলি করে। খাদিজা একটা কাম করলো, একটা গরিব পোলা কিচ্ছু নাই, এর বিয়ে করলো। বিয়ে যদি করার ইচ্ছা ছিল, আমরাই এত বড় লোক, আমাদের বংশ ভালো, আমাদের ছেলে পেলে রয়েছে বললেই তো হতো, আমরা বিয়ে দিতাম। এরকম ভাবে কানাঘুষি চলছে। হযরত মা খাদিজার কাছে এই কথাগুলি চলে গেছে। মা খাদিজাও খুবই বুদ্ধিমত্তা, দাওয়াত দিলেন। একদিন দাওয়াত দিলে তারা দুপুরবেলা হাজির, টেবিলের মধ্যে বসাইলেন। মা খাদিজা ডাক দিয়া কয়, তখন পর্দার আয়াত আসে নাই, কারণ কোরআনই আসে নাই। কয়, আপনাকে কি হইছে মুরব্বী? আপনি কোন, আপনার কি হইছে? আবু তাহেল হাজির, আপনার কি হইছে? কয়, কোন বিষয়? ওই যে আপনারা কোন, আমি মোহাম্মদ আল আমিনকে বিয়ে করছি, আপনার খুব সমস্যাটা কি বলেন, আপনার সমস্যা কি বলেন। তুমি এমন একজন ব্যক্তির বিয়ে করলা যার টাকা নাই, সেটা এমপি পকেট। আমার পোলা ছিল ইয়াং, দেখতে কত সুন্দর, আমি আমার সন্তানের সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি বলেন আপনার সমস্যা কি? আবু সুফিয়ানটা বলে জিজ্ঞাসা করে, আপনার সমস্যা কি বলেন। তিনিও বললেন কতক্ষণ, আরেকজনে বলেন কতক্ষণ। সবার কথা শুনলেন, শোনার পরে ডাক দিয়া বলেন, রহমতের নবী কিচ্ছু তো নাই, এটাই তো ঠিক। বলে, হ্যাঁ ঠিক। আমি বলি, আপনারা বলেছেন, আমি জিজ্ঞাসা করি আমার বয়স কত? বলে 40। রহমতের নবীর বয়স কত? বলে 25। তাইলে এই দিকটা জিতছি, আমি জিতেছি। একটা ইয়ং ছেলে, আমি তো একটা বুড়া মানুষ, ইয়ং ছেলে, ইয়ং জামাই পাইছি, জিতছি না ঠকছি? খালি মাথার পিছে আতায় আর কয়, হ্যাঁ হেন্দা তো জিতছে লই, কাম ছাড়ছেনি। হ্যাঁ মুখ দিয়া কথা বাই করে, কয় হেন্দা জিতছো। এবার বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃ পরিচয়, তার বংশ পরিচয় এই আরব দেশের মধ্যে কয় নম্বরে আছে? বলে 1 নম্বরে আছে। তাহলে বংশ তো ভালো, আমি এখান দিয়ে জিতছি না? বলে, হ্যাঁ মাতৃকুল মুহাম্মাদের নানা মা আমেনার বাবা, মদিনা গভর্নমেন্ট
ছিলেন, মেদিনা প্রেসিডেন্ট ছিলেন। তো এই দিতে দিচ্ছি না, ঠকছি ডাক ডাকা সবাই খারাপ করি, সব কটারে খারাইছে। আউট, গেট আউট, বাইরে এখন বাইরের আগে আরেকটা কথা শুনে যান। আমার অর্থ সম্পদ যা আছে আমি যদি কেউ দিয়া দেই সমস্যা আছে? তোমার অর্থ তুমি যারে খুশি তারে দিবা, দিতে পারবো? বলে হ্যাঁ, এখতিয়ার তোমার আছে। তাহলে এই মুহূর্তে রাহমাতের নবীর কদমে আমার সব অর্থ দান করে দিলাম। সব দিয়ে দিছে, সব কোটি কোটি টাকা সব রহমাতের নবীর কদমে দিয়ে দিলেন। কাফেরের গোষ্ঠী ডাক দেখা, খাদিজা রে বুঝতে পারছি আমাকে ডাক দেয় না, অপমানটা করলি, এতক্ষণে বসছো, আগে বোঝো নাই, কথা দাসে বোঝো নাই, দিছে গেটাও। কামটা ভালো হইলো না, কাম কি হয়েছে না হয়েছে গেটাও। রহমাতের নবী ডাক দিয়া কয়, হাবিব ডাক দেয়া কয়, খাদিজা এটা কি করলা? আপনাকে যখন আমি বিয়ে করেছি, আপনি যখন আমার বাসা বাড়ির ভিতরে ঢোকেন, আমি চাইয়া দেখি আপনার মাথাটা একটু কেমন কেমন জানি নিচু নিচু ভাব আমার মনে হয়। কারণ হলো বোর কামাই, বোর টাকা, ঠিক কিনা? যখন আজকে ফাইনাল গেমটা দিয়ে দিলাম, কারণ আমি আপনাকে বিয়ে করার আগের রাত্রে আমি আমার ভাই হযরতে ওরাকা বিন নওফল, আমি তার কাছে গিয়েছিলাম, যাইয়া জিজ্ঞাসা করেছি, ভাই রে, ও ভাই, এমন একজন ব্যক্তি যারা মেঘে ছায়া দেয়, যার কথাবার্তা দুনিয়ার কোন মানুষের সাথে মিল নাই, যার আদর্শ এত সুন্দর, এইরকম ভাবে কয়েকটা কথা বললেন। ডাক দিয়ে বলেন, রেখা দিলেন, তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ আল আবিদ। বলে তার মায়ের নাম কি? বলে আমিনা। বেঁচে আসেনি? বলে নাই। বাবার নাম কি? বলে খাজা আব্দুল্লাহ। বেঁচে আসেনি? বলে নাই। তাওরাত কিতাবটা এমনি খুলে দেখতেছে, ডাক দিয়া বলে, খাদিজা পেয়ে গেছি রে, খাদিজা পেয়ে গেছি। এইটাই হলো আখিরি জামানার শেষ নবী, আখিরি রাসূল, যার মা বাবা দুইজন বেঁচে থাকবে না, এতিম হবে। মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। রহমতের নবীর নাম থাকবে হলো কি? নবী মুহাম্মদ। সবটাই তো বনে গেছে। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। যাকে আল্লাহ দিয়েছেন সালাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। আমরা সবাই গুনাহগার, কেমনে পাবো নবী আপনার দিদার? তাই তো আপনাই জানাই গো সালাম। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম। যাকে আল্লাহ দিয়েছেন সালাম। আমার ভাইরা, আপনার চারিপাশে কিছু লোকজন আছে, আপনার চারিদিকে কিছু লোকজন আছে, ভালো করে খেয়াল করবেন। আমার মতো মোল্লা নবীজিরে সালাম দিতে চাই না, বলে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এ খবিস মার্কা বলবি, কথা শোন, তুই সালাম না দিলে কি আসে যায়? আমার নবীকে সালাম দিয়েছে আমার আল্লাহ স্বয়ং। আল্লাহু আকবার বলবেন না? মিশকাত শরীফের হাদিস খুলে দেখো, মানুষ খুবই কম, বিদায় আমি আমার আলোচনা গরম আলোচনা দিলাম না। আজকের আলোচনাটা আমি একটু অন্যভাবে কইরা যাইতে চাই। কথা বুঝতে পারছেন? আকাশের ভাব ভালো না, ওইটা মাথায় রাইখা
আমি আলোচনা করেছি, মানুষও কম, আমার মাহফিলে এত কম মানুষ হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখে, হায়াত যতদিন দিছে, ততদিন সত্য কথা বলে যাব, আপোষ করব না। কোন আপোষ নাই, আপোষ নাই, বাতিলের সঙ্গে কোন আপোষ নাই। আজকে প্রায় 39 বছর ধরে ওয়াজ করি, জীবনটাকে আমি আল্লাহর হাতে সবর্দ করে দিয়েছি। বাঁচতে গাজী, মরলে শহীদ। তোমরা জানো না, রাহমাতের নবীর জন্য যদি আমার জেল হয়ে যায়, অথবা আমাকে যদি ওই আফ্রিকার ভূখণ্ডের জমিনের অন্ধকার প্রকোষ্ঠে জঙ্গলের মধ্যে ফেলে দেয়, আমি তাতেও রাজি। তবু আমার রাহমাতের নবীর ভালোবাসার দিকে এক জাররা পরিমাণ আমাকে লড়াইতে পারবা না। আমার নবী, নবীর সালাম দেয় আল্লাহ। কে সালাম দেয়? আল্লাহ। আল্লাহ সালাম দেয়, আল্লাহ সালাম দেয়। তোমরা জানো না, মিশকাতের হাদিস, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে তাশাহুদ আছে কি নাই? আছে না নাই? আত-তাহিয়াতু লিল্লাহি, লিখল মিশকাত শরীফের হাদিস। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিল কে? আল্লাহ। আল্লাহ সালাম দিল। আল্লাহ সালাম দিলে সালামের জবাব দেওয়া যায়নি না। আমার হাবিব যখন প্রথম আসমান থেকে সপ্তম আসমানে চলে গেলেন, সীমান্ত বর্ডার, সেই বর্ডারের নাম হলো সিদরাতুল মুনতাহা। ওখানে যাইয়া জিবরাইল ডাক দিয়া বলে, বাবা, কিতাবের নাম মাসনবী শরীফ। মাসনবী শরীফের মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার 1000 মজেদা প্রকাশ করেছেন। কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা শরীফ। তিনি বলেছেন, আমি 1000 জানলাম দিয়া দিলাম। কিতাবে লিখলাম, নবীর একটা নয়, দুইটা নয়, 10,000 মজেদা রয়েছে। আমার খাসাইসুল কুবরার মধ্যে আমি 1000 উল্লেখ করে দিলাম। আর বাকিগুলি আরেকটা কিতাবের মধ্যে আছে, ওইটার মধ্যে শুধু ওই কথাই নাই, আমার নবীর পক্ষ থেকে 2 থেকে 3 লক্ষ হাদিসের কথা আসছে। বুখারী শরীফের মধ্যে 10,000 হাদিস আছে। বাকিগুলি কোথায়? বাকিগুলি আমি রেখে দিয়েছি ওই কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। আমি বলতে চাই, ভাইয়েরা আমার, খোসা দিয়েন না, খোসা লাগলে ভেজাল সারা রাত পার হয়ে যাবে। ভাইরা আমার ঘরের ভিতরে আমার বাবার রেখে দেওয়া 30 লক্ষ টাকার কিতাব ওই আমলের। পাইবেন না, পাইবেন না, কোন জায়গায় কিতাব পাইবেন না। আমি সেই কিতাবগুলি আমার কাছে আছে, ওইগুলি নিয়েই তো আমি মুতাআলা করি। ওই কিতাব পড়েই আমি বাংলার জমিনে সাইর করি, বাংলাদেশের বাইরেও ওয়াজ করি। বাবারে আমার, বাংলাদেশের বক্তা, আমি বিদেশে গেলে ইন্টারন্যাশনাল বক্তা। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমি সহজে কোথাও দাওয়াত রাখার সুযোগ পাই না। এখন তো আনসিজন, একটু কম কম প্রোগ্রাম। আমি একটু মক্কা মদিনায় লম্বা জার্নি করেছি, লম্বা সফর করেছি। বিদায় বাংলাদেশে কিছু প্রোগ্রাম আমার গ্যাপ পড়ে গেছে, ওই গ্যাপের ভিতর আপনার প্রোগ্রাম ঢুকে গেছে। এই আমার ভাইরা, আপনাদেরকে বলে যাই, কঠিন কথা স্মরণ রাখবেন। হাবিবুল্লাহ নবীরে জিবরাইল কয়, সিদরাতুল মুনতাহায় যাইগা। হাবিব গো, এইবার আপনি যান, আমি আর যাব না। আমার রাসূল ডাকতে বলে, জিবরাইল রে, এত পথ আমার সঙ্গে এখন যাইবা না, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা দিয়েছে। বুখারীর বর্ণনায় আসছে, আমাকে 600 পাখা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এইগুলি নূরের পাখা। এই সিদরাতুল মুনতাহার পরে যেই নূরটা, এই নূরটার পাওয়ার বেশি। হাবিব, আমি যদি এক জাররা পরিমাণ সামনে অগ্রসর হই, তাহলে আমার রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল 600 পাখা সহকারে আমি জ্বলিয়া পুড়িয়া অঙ্গার হয়ে যাব। হাবিব, আপনি যান, আপনার জন্য তো উন্মুক্ত রয়েছে, আপনি যেতে পারবেন। রাহমাতের নবী ওখান দিয়ে চলে গেলেন। এখানে আমার অনেক কথা আছে, আমি ওই দিকে যাব না। বিজ্ঞানের দৃষ্টিতে এখানে অনেক কথা আছে। অনেকে বলে নবী আমার নূর না, নবী হলেন মাটি।
মাটি না নূর বলেন। এই জায়গায় যদি নূরের একটা জগতে স্তর রয়েছে, তিনটা স্তর নিম্ন নূরের, উপরের ঊর্ধ্ব জগতের মধ্যে তিনটা স্তর রয়েছে। রক্তে মাংসে গড়া কোনো মানুষের ওখানে যাওয়া সম্ভব নয়। রহমতের নবী তিনি ছিলেন নূরের নবী। এই জন্য তাফসীরের রুহুল বায়ানের মধ্যে আসছে, সূরা মারিয়ামের মধ্যে আসছে, প্রথমেই তিনি মুসান্নিফ ডাক দিয়া বলেন আমার রহমতের নবী হলেন তিনটা সূরত। তাফসীরের কিতাব আছে কয়টা সূরত? সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাকিকি। তিনটার ব্যাখ্যা দিতে গেলে 3 ঘন্টা রেখে দিলেন। আমার হাবিব যায়, জিবরাইল যাইতে পারে না। অনেক লম্বা কথা, যাইতে যাইতে একটা স্তরে যখন যাইয়া পড়লেন, অমনি গায়বের থেকে একটা আওয়াজ আসলো, কিফিয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। হাবিব গো, আপনারে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ আমারে সালাম দিছে। আল্লাহ যদি রাসূলকে সালাম দেয়, এইবার নবী আবার কি করবে বলেন তো দেখি। নবী কি করবে? আপনি কি উত্তর দিবেন? মোল্লার গোষ্ঠী উত্তর দিতে পারে না। এই ওয়াজ যখন আমি আগে করতাম, আজকে একটুখানি করলাম, এটা অনেক লম্বা একটা ওয়াজ। মেরাজের ওয়াজটা একটু আলাদা সিস্টেমে ওয়াজ করি, এই সাধারণ এইভাবে ওয়াজ করি না, কিতাবে একটু আলাদা। কথা বুঝতে পেরেছেন? ওই রাসূলকে সালাম দিছে, আল্লাহ এখন কি করবে? মোল্লার গোষ্ঠীও কয় আল্লাহ সালামের জবাব দিব। দেখছস নি কারবার, এই নিলে হাওড়া করছো আমি, এই নি তোমার এলেমের বহর। আল্লাহরে সালাম দেওয়া যায়? কথা কয় না, আগে বুঝাল। আল্লাহরে সালাম দেওয়া যায় না। আল্লাহ যদি কাউরে সালাম দেয় তার জবাব, কথা বল না, আল্লাহরে সালাম দেওয়া যায় না। আল্লাহ যদি কাউকে সালাম দেয় তার জবাব হয় না। কেননা এখান থেকে আমি আবার একটা বুখারীর হাদিসে গেলাম। মা খাদিজা রাসূলকে এত সেবা করলেন, যত্ন করলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজার উপরে কেমন খুশি। শোনা দরকার আছে না নাই? ওই যে সালামের লিগে আমার এই জায়গায় যাওয়া লাগে, সালাম বলে পায় না। মা খাদিজা, আপনি দেখেন নাই মক্কা নগরী কাবা শরীফের পূর্ব দিকে বাড়ি। ও হাদিসা, যদি কেউ যে তাকে লক্ষ্য করেন, ওইখানেই হলো আমার নবীর বাড়ি। ওখান থেকে মা খাদিজা কাবা শরীফের একটু পূর্ব আর উত্তর দক্ষিণ দিক দিয়ে রাস্তা গেছে। ওই রাস্তা দিয়ে সোজা চলে গেছে কোথায়? মেসফালা। ওই পারে হলো কেদুয়া। মেসফালা পার হইয়া কেদুয়া দিয়া হাতের বাম পাশে একটু আগে গেলে হাতের বাম পাশে যেই পাহাড়টা, ওই পাহাড়টার নামই হলে গারে সুর। ওই গারে সুরের থেকে আরো প্রায় ৬-৭ কিলো দূরে, ওখানে হাঁটিয়া যাইতে যাইতে ৩৫০০ ফিট উপরে গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে। বাবা আমার, আমি উঠেছি, কত কষ্ট হয়েছে আমার, পা গুলি ব্যথা হয়ে গেছে, গরম পানি ঢালিয়া ঢালিয়া পাও ঠিক করেছি, নাইলে পারি না, তোয়াব করতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে কইলাম, আল্লাহ রে, এতগুলি ওষুধ নিয়ে আইছি, আল্লাহ একটা ওষুধ কি আমি খাবো না? এত ব্যথা শুরু হলো, মাথার মধ্যে একটা চিন্তা হয়ে গেল, আমি একটু গরম পানি ডালি। সহনশীল ভাবে গরম পানি হোটেলে দেয়া ঢাললাম, আল্লাহ ভালো করে দিল। উমরা করলাম, সুবহানাল্লাহ। মা আয়েশার থেকে এই বাগলা মেহরাম বাইতেই উমরা শুরু করে দিলাম। ওই পাহাড় বাইছেন, সবাই পারে না এই পাহাড় উঠতে, অবস্থা টাইট হয়ে যাবে ওই পাহাড় উঠলে। মিয়া নামার সময় যে বেকায়দা, ওঠার সময় তো ভালোই, নামার সময় ভারী বেকায়দা। উঠতে লাগছে আমার প্রায় ১.৫ ঘন্টা, সবাই লাগে ৩ ঘন্টা, আমার লাগছে ১.৫ ঘন্টা। নামতে আমার মাত্র ১৪ মিনিট লাগছে। পোলাপানের মতো ফাল বাইরে নামছি, কারণ এত স্বাভাবিক নামান যায় না, খুব কষ্ট হয়। এর দিয়ে এইভাবে নামে, ওরা ওদি নামতেছে, আমার লগের সাথী ওরা দিয়ে এইভাবে কে কহুতুর এইভাবে ভালো না, নামা যায় না। তাই নাকি? তাই এটা চেষ্টা করে দেখি, চেষ্টা করে দিই। হ্যাঁ ভালোই তো, একটা ৮০০ টাকা নিচে নেমে গেছে, ১৪ মিনিটের মধ্যে নেমে গেছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিচেই পাইলাম গাড়ি, যাবি মক্কা নগরে যাবি? এক আসরের সময় তাই হাজির, আসরের নামাজ পড়লাম, আগে নামাজ পড়ে ক্ষুধা লাগছে, আমি খাইয়ে নি, পাহাড় পাইছি দুপুরেরটা মাই 40 রিয়াল দিয়া খাইলাম জন্মের খাওয়া। হাই রে গোস্ত রে, কি গোস্ত খাই আল্লাহ জানে, উডের ডাকাই না কি এর ডাকাই, কি যে সাপ খাইলাম ভর্তা ঠট্টা দিয়া, পেট খাই একেবারে সুন্দর। আচ্ছা এইবার আমার উমরার কাজ করা লাগবে, পাও তো ব্যথা, আগে দিলাম পায়ে পানি, এখন উমরা করা লাগবে। উমরার জন্য আবার রেডি হইলাম, উমরা শেষ, তোয়াফ করলাম, তোয়াফ করে এসে বেরিয়ে গেছি। মা খাদিজা এইভাবে হাঁটতে হাঁটতে ঠিক জাবালে নূরে উঠলেন। রাসূলে আরবি তখন জিবরাইলের সঙ্গে কথা বলেন একটা পাথরের উপরে বসিয়া। আমি নিজে ওই পাথরের উপরে 2 রাকাত নামাজ পড়েছি আর কেঁদেছি, আল্লাহ রে আমার কত কষ্ট হয়েছে, আমার হাবিব আমার রহমতের নবীর কত কষ্ট। মা খাদিজা কত কষ্ট করে আমার নবীর জন্য রান্না করিয়া এই তো এই জাবালে নূরে নিয়ে আসেন, কতই কষ্ট হয়েছে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল কথা বলেন। হঠাৎ করে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। মা খাদিজা এসে গেছে নিকটবর্তী, এইবার ডাক দেয়া বলে, হুজুর আমি বিদায় হইয়া যাই, তবে আজকে কি কারণে আসছি সেইটা তো আপনারে বলি নাই। ও নবীজি খাদিজারে জানাইয়া দিবেন আমার আজকের আসার কারণটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমারে পাঠাইছে আপনার কারণে, আপনার কাছে এই খবর দেওয়ার জন্য। হুজুর আপনি বলে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজারে সালাম দিয়েছে। কোন ইতিহাসে কোন কথা পাওয়া যায় না, শুধু একটা ইতিহাস পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি তার মা খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। এটার কারণ হলো একটাই, কিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু দিয়েছে। অসাধারণ কিছু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ কিছু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি আপনাদের সালাম দিয়েছে? কাউকে সালাম দিয়েছে? মা খাদিজার সালাম দিয়েছে। কারণ একটাই, যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আমার হাবিবের ভালোবাসার কারণে, আমার হাবিবের জন্য আমার মা খাদিজার ঘরে আজকে খাবার নাই। এত টাকা এত পয়সা ছিল, মা খাদিজা যেই দিন তাকে অর্থ দিয়ে দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে তুমি আমারে সব দিয়ে দিলা? বলে ইয়া রাসূলুল্লাহ দিলাম। বলে তুমি কি জানো কি কারণে তুমি আমারে দিলা? ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার বাড়িতে ঢুকেন তখন অনেক সময় আমি চেয়ে চেয়ে দেখি আপনার মাথাটা যেন একটু একটু নিচু নিচু হতে চায়, আপনাদের কেমন কেমন লাগে, আমি বুঝতে পেরেছি গো নবী, সব অর্থ আপনাকে দিয়ে দিলাম, আস্তে ধীরে সব কিছুর মালিক আপনি, সিনা টান করে মাথা টান করে আমার বাসা বাড়িতে ঢুকবেন, আমার বলতে আমি আর কিছুই রাখলাম। ওই দৃশ্য আমি দেখেছি, ওই কথা মা খাদিজার কথা আমার মনে আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা সব দিয়ে দিলে কিছু রাখলা না? বলে কিছুই রাখলাম না। তাহলে খাদিজা আমি যে এইগুলি ধরে ধরে সব দিনের পথে সব যে দান করে দিল। ইয়া রাসূলুল্লাহ মালিক আপনি, কি করবেন না করবেন আপনার ব্যাপার, আমারে আর কিছু জিজ্ঞাসা করেন। সবগুলো ইসলামের জন্য দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন। দিতে দিতে আমার নবীর ঘরে এখন খাবারের পানিও নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আমার হাবিবের টাকা দিয়েছো, জীবন যৌবন দিয়েছো, আমার হাবিবের জন্য মেহনত করেছো, আমার হাবিব রে তুমি অসুস্থ থাকলো হাবিবের সেবা করেছো, আজকে আমার হাবিবের জন্য খাবার নিয়ে আসছো। হাবিব জিজ্ঞাসা করে, খাদিজা রে খাবার পাকিয়ে পাকিয়ে তুমি খেয়ে নিতে পারতা, তোমার তো শরীর ভালো না, তুমি একটু বয়স্ক, তোমার তো অসুবিধা হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিভাবে বললেন এই কথা? আমি খাদিজা তো সেই খাদিজা, কিছু রান্না করলে আপনার মুখে না দেওয়া পর্যন্ত আমি খাদিজা আমার মুখে সেই খাবার তুলি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যা যা পছন্দ করেন আমি তাই তাই নিয়ে আপনার কাছে হাজির।
নবী আমার ডাক দেন, এ খাদিজা, আজকে একটা সুসংবাদ আছে। খাদিজা একেবারে উপরে উঠেন নাই, ওইখানে তিনি দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি সুসংবাদ? খাদিজা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাম দিয়েছে। খাদিজা অমনি কান্না শুরু করে দিলেন। নবীজি ডাকতে বলে, খাদিজা রে, কি কারণে কান্দো? কি দুঃখ তোমার? কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝেন না, মানুষ যখন বেশি খুশি হইয়া যায় তখন কেঁদে ফেলায়। এই খুশি আমি কোথায় রাখবো? পৃথিবীর জমিনে কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, আমারে আমিনা খানদারে আল্লাহ পছন্দ করে আমারে সালাম দিয়েছে। এই সালাম আমি কোথায় রাখবো গো নবীজি? ও গো নবীজি, এই সালাম আমি কোথায় রাখবো? নবীজি, এই সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না, আমার পক্ষ থেকে জবাবটা আপনি দিয়ে দিলেন। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ সালাম দিয়েছে, যাবার বেলা জিবরাইল তোমারে সালাম দিয়া গেছে। আল্লাহু আকবার। দ্বীনের নবী ডাক দেয়, আমার সালাম তো আছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার সালাম আছে, সমস্যা নাই। নবীর সালাম দেওয়া যায় কি যায় না? আল্লাহ ডাকতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আকাশের ফেরেশতা, জমিনের ফেরেশতা, কুল কায়নাতের সব ফেরেশতাগুলিকে লইয়া আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত নবী আল্লাহ সৃষ্টি করেছে, কোন নবীর উপর আল্লাহ কি দুরূদ পড়ছে? পড়ে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে দুরূদ পড়েছে নবী আল্লাহ নিজে। আল্লাহ তারপরে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমরের সিগা। আল্লাহ কয়, দিস ইজ মাই অর্ডার, আমি হুকুম করলাম, শুনে রাখ। হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো, আদবের সাথে সালাম জানাও, সালাম পাঠাও। সুবহানাল্লাহ কর। তুমি সালাম জানাইবা, তোমার সালামটা পৌঁছাইয়া দিবে ফেরেশতারা। মিশকাত শরীফের হাদিসে আছে, বান্দা যখন আল্লাহর নবীর উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়ে, সালাম দেয়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তোমার দুরূদ ও সালামগুলি সোনার মদিনায় ওই গম্বুজের নিচে পৌঁছায়া দাও। ভাইরা আমার, কোথায় পাগলামি করো না, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, একটু অপেক্ষা করেন। সেখানে কি বললেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জগৎ বিখ্যাত সিরাত এবং মিলাতের কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে যে মসজিদের সামনে যাইয়া আমরা কি দোয়াটা পড়ি? মসজিদে ঢুকিতে কি দোয়া হয়? কথা কয় না, জানেন না? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, ধরলাম, ভালো কথা। আর কিছু আছে? কথা কয় না। এর আগে সালাতু সালাম আছে, এর আগে নবীর উপর সালাম দিতে। ভাইয়া, একটা মসজিদের কথা বলি, এখানে কোথাও আমি দেখি নাই, হঠাৎ করে আমার নজর পড়েছে। ওই পারে টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলা আপনার গয়হাটা একটা জায়গা আছে। এই এনায়তপুর দা পার হইলে তারপরে ওই পার, এপারে শিবির, ওই পারে হলো আপনার সুম্বুদিয়া, ওইখান দিয়ে ওপার পার হইতে হয় নাগরপুরে। এখন গেছে নাগরপুরে। ওইখানে গেলেই বাজে একটা বাজার মসজিদ আছে। বাজার মসজিদের মধ্যে আমি দেখলাম, এটা হঠাৎ মঠাৎ দুই একটা জায়গায় আমার খেয়াল আসতেছে না, আরো কয়েক জায়গায় দেখছি, ওখানে লেখা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি
হাদিস শরীফে যেটা পাইলাম এটার সাথে মিল পাইলাম। আল্লাহু আকবার। বেচারা দোয়া ডাকা সুন্দর মতো উঠেছে। আর এখনে এই যে খালি দোয়া, রাসূলের সালাম না দিয়া, নবীকে সালাম না দিয়া শুধু দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়ছে এজি। আর যারা ইমাম হাসান হোসাইন আহলে বাইতকে ভালোবাসে তারা পড়েছে রাসূলকে সালাম দিয়েছে, সালাম দিয়ে তারপরে দোয়া করেছে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। যারা বিরোধিতা করেন তারা একটা ক্লাসে নুরানি নিসাফের একটা বই আছে, ছোট্ট দেখবেন 40 খানা হাদিস আছে এর ভিতরে, ছোট ছোট। তার মধ্যে দেখবেন মসজিদে ঢুকিবার সময় এই দোয়া পড়িতে হয়, ওইখানেও খালি এই দোয়াটা নাই, রাসূলের সালামও আছে। তাইলে বোঝা যায় আপনাদের খুঁতিতে আছে, আপনাদের মুখে নাই। কথা কথা এইগুলি কইরেন না, দয়া করে কইরেন না। আমারও মুখ ছুড়াইন না, আমার মুখ ছুড়াইলে হাসান বেতাইলা মুখ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ভেজাল হয়ে যায়। আল্লাহর রাস্তে মাফ চাই, আপনারাও ভালো হন, আমরাও ভালো চাই। আমরা দুরুদ মিলাদ পড়ি, এটা আছে, আমরা দুরুদ মিলাদ পড়ি পরিষ্কার। আমি মিশর থেকে একটা কিতাব আনছি। আপনি গেছেন জীবনে মিশরে? গেছে? আমি গিয়েছি। আপনি গেছেন জীবনে? কোথায় গেছেন? কোন রাষ্ট্রে গেছেন? সেখান থেকে একটা কিতাব আনছি উর্দু ভাষায়, এই আরবি ভাষায়। আর বাংলাদেশে আছে উর্দু। আরবি ভাষায় যেটা আনছি আমি, সেখান থেকে একটা আছে, ওটার নাম আকবারুল আখিয়ার বাই আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওইটার মধ্যে লিখেছেন তিনি, আমি আল্লাহর কাছে হাত তুলিয়া কাঁদতেছিলাম, আল্লাহ আমার এমন কোন আমল নাই যা তোমার কাছে তুলে ধরতে পারি, যা নাজাতের জন্য আমি তোমার কাছে তুলে ধরতে পারি। তবে সে এই বান্দার কাছে একটি আমল আছে, যে আমলের মধ্যে কোনো খুঁত নাই। প্রত্যেকটা আমলের মধ্যে আমার খুঁত আছে, কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নাজাতের জন্য আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো কি, তোমার হাবিবকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, তখন আমার চোখের পানিগুলি দরদর করে পড়ে। ওইটার মধ্যে কোনো খুঁত নাই, দোষ নাই, ত্রুটি নাই। আল্লাহ এই খাতিরে তুমি আমার বাকি আমলগুলি কবুল করো, আমার মাফ করে দাও। এই হাদিস খানা আমার এটার মধ্যে, এটা আমার এখানে আছে, একটা কয়টা বই আছে, তো বই নিয়ে ঘুরি না, কয়েকটা মাত্র 5টা আর 5টা 10টা বই আছে। কথা বুঝতে পেরেছেন? এখন তো বই পড়ে না, খালি মোবাইল টিপে, এই বইগুলি আমার ঘরে থুয়ে দিছি। আমার মুরিদ সন্তান যারা আছে এরা পড়তেছে, ভবিষ্যতে আরো যারা হবে তাদের জন্য, তাদের যেন সমস্যা না হয়, ঘরে রেখে দিছি। কথা বুঝতে পেরেছেন? ওরা নেয় কিনা কিনা পড়ে, যে পড়েছে সে বলে সেই কথাগুলি আমি এখানে তুলে ধরেছি। হুজুর যে কথাগুলি পাইছি কোথাও পাই নাই এই কথা, আমি এইগুলি ওয়াজ করি হুজুর, আপনি তাহলে আমার ইয়া দোয়া করি। এই কিতাবের মধ্যে আমি এটা দিছি, কিতাবটার নাম রাখছি এই হাফেজরা যে এই কথা বলে, এরা কোন তাকবার, আপনারা কোন লেখা একটু বলেন। কি 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 বলতেছে? হাফেজরা যে বলে মিলে জায়েজ নাই, হ্যাঁ এই জন্য আপনারা কোথায় বলেন আর হেরা কোথায় বলেন? হেরা কোথায় এই বলেন? কথা আসলে বাবাজি একটু ওয়েট করেন, একটু ব্রেন খাটান, একটু মাথা খাটান। উত্তর কিন্তু আমার এইটার মধ্যে হয়ে গেছে, উত্তর কিন্তু হয়ে গেছে। আপনারা যদি এই ভেজাল বাজাইন না, প্রশ্ন যেটা করছেন এই প্রশ্নের উত্তর কিন্তু আমার এই কথার মধ্যে খোঁজলে আপনি পেয়ে যাবেন। বাকিগুলি আমার এইটার মধ্যে সব আছে, আমি যা বলছি তার সাথে বহু আছে। কথা শুনেন, হাফেজরা বলে যে কোরআনে আমাকে দেখাইতে হবে। হাফেজ তো দিয়ে একটা আমার গায়ে আছে নাই, আছে মোল্লা যদি কোরআনে নাই, হাফেজ 5টা আছে। হ্যাঁ হাফেজ 5টা মোল্লা দুটিয়া, হাফেজ 5টা। বাবা আমি একটা কথা কই, আপনি বুঝতে পারছি, বলেন বাবা শোনেন, হাফেজ এক জিনিস, আবার হাফেজ হইয়া বড় আলেম হওয়া আরেক জিনিস। কথা বুঝতে পেরেছেন? হাফেজ তো তাদের মর্যাদা আল্লাহ একদিকে অনেক বড় বানাইছে, তারা হাফেজ 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু অনেক হাফেজ আছে 30 পারা কোরআনের হাফেজ অথচ অর্থ জানে না, পড়তে পারতেছে। হাফেজ আপনারা দলিল দিতে পারবে না, তবে হ্যাঁ হাফেজ যদি বড় আলেম হয়, এদিকে যদি হেফজ পড় শেষ করছে, ওইদিকে যদি বড় আলেম হয়, যদি তিনি কোরআন এবং হাদিসের কোনো কথা যদি এদিক সেদিক না করে, কোনো দলের কাছে যদি কোনো না হয়, তাহলে সে সঠিক কথা বলবে। কোরআনের কোথায় নাই আমি বলে দিলাম, তো আমি তো আপনারা উত্তর দিয়ে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও, তোমরা দুরূদ শরীফ পড়ো হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা নবীরে সালাম দাও আদবের সাথে। উত্তর তো শেষ, এরপর আপনারা আর কি থাকতে পারে? আমার শোনেন,
এইটার নামে দুরুদ আর সালাম, এই দুইটাই মিলাদ, আর কিচ্ছু না। আর মিলাদ শব্দের অর্থ কি? রাখেন, আপনি কথা বলবেন না, একটু আমারে বলতে দেন। আপনি আগে কথা বলছেন, আমি তো উত্তর দিচ্ছি, আমি বুঝতে পেরেছি আপনার কথা, আপনি সুন্দর কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনি একটু আমার কথার মধ্যে খোঁজেন, সব কথার উত্তর আছে। এখন আমি বলতে চাচ্ছি যে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের ব্যাপক অর্থ, শব্দ তো তার একটা। মিলাদ এটা আরবি ভাষা, মিলাদ এটা আরেকটা ভাষা আছে, মিলাদ ওয়ালাদাত, ওয়ালাদাত শরীফ, এটা বুখারীর দ্বিতীয় জিলদের মধ্যে আসছে। শুধু এটাই নয়, মিলাদ শরীফের কথা কারি উমদাতুল কারির মধ্যে, যেটাকে বুখারী শরীফের সরা বলা হয়, তার মধ্যেও আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। এই মিলাদের একটা বাবই আছে তিরমিজি শরীফের মধ্যে, এটা তো উল্টাই না, এটা সিয়াসাত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবই আছে এরকম ভাবে, সেটার নাম হলো তিরমিজি শরীফ। এখন আপনার হাফেজ, আপনার মাওলানা, আপনার এলাকার পরে না, এটা আপনার ব্যাপার, তাদের ব্যাপার, ওখানে আমার কিছু করার নাই। আমার দলিল সহিহ আমি যেটা দিয়ে গেলাম সেটাই দিয়ে গেলাম, আমার কথার মধ্যে আমি কোনো রাখি নাই, ঘাবলা রাখি নাই, কারণ আমি কোরআন থেকে হাদিস থেকে দলিল সহকারে যেটা বললাম, আমার আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর ভয়ভীতি রেখে, রাসূলের প্রেম ভালোবাসা রেখে আমি সঠিক কথাগুলির উত্তর দিয়ে দিলাম। এরপরে যদি কেউ কোনো জায়গায় কোনো কিছু খাইয়া যদি এদিক সেদিক করে, আল্লাহর কাছে সে জবাব দেবে। আমার ভালো লাগে ফুরফুরার এত বড় একটা চ্যানেল, ফুরফুরার এত বড় একটা চ্যানেল, ফুরফুরার বড় বড় বিজ্ঞ আলেম, তারা পড়ে, আমরা পড়ি, আমাদের বাপ দাদার 14 পুরুষেরা পড়ছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, এখন নাই লোক থেকে, এখন নাই। তারা যারা পড়ে না, তাদের বড় বড় মুহাক্কিক আলেম, তারাও পড়েছে। আপনি তো জানেন না, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, তার পীরের নাম ছিল মুহাদ্দিস মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি আগেই বলেছি, মুখ আমাকে বেশি কথা বলার বেশি করবেন না, আমি শুধু খালি একটু দিয়ে দিচ্ছি, আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে বিদায়, আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আপনারা সুস্থ সমাজের লোক, আপনারা মিলাদ পড়বেন, দুরূদ পড়বেন, সালাম দিবেন। মুহাদ্দিস মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ পড়েছেন, তার ফয়সালায়ে হাফতে মাসালা কিতাবের মধ্যে আমার কাছে আছে, তার মধ্যে তিনি মিলাদ পড়তেন। প্রতি বছরে কয়েকবার তিনি মিলাদুন নবীর অনুষ্ঠান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতেন, মিলাদ পড়তেন। ফুরফুরালারা করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে এত বড় একটা মাদ্রাসা, মাদ্রাসা এর চাইতে বড় মাদ্রাসা আর নাই, সরসিনার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে, প্রত্যেকটা আলেম ওলামা মিলাদ কিয়াম করে, আমরা পড়ি। তবে মিলাদকে আমরা কোনোদিন ফরজ বলি না, ওয়াজিব বলি না। মিলাদ হলো মুস্তাহাসান, একটি উত্তম কাজ। এছাড়া বাংলাদেশে সুদ ঘুষ, এই যে বাটপারি সিটাই যা চলতেছে, এইটার বিরুদ্ধে তো কেউ কথা বলে না। মিলাদের বিরুদ্ধে আপনারা এত কথা বলেন কেন? এটা একটি স্টপ থাকে, আপনি পড়েন বরকতের জন্য। কিতাবের নাম আজকের থেকে 800 বছর আগের কিতাব, এখন আমার কাছে আছে আরবি ভাষায়, নাম শেফা শরীফ কিতাব। সেখানে লিখেছে, যেইখানে যেই স্থানে মিলাদ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানে বরকত দান করে, সেখানে ফেরেশতারা আনাগোনা করে। যেখানে মিলাদ হয় সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। যেখানে মিলাদ হয় সেই জায়গার মধ্যে 1 বছর থেকে আরেক বছরের মধ্যে যদি সেখানে কোনো গজব লেখা থাকে, যে সেখানে গজব আসবে, সেখানে গজব আসবে, হাওয়াই বালা, জমিনি বালা, আসমানি বালা আসবে। মিলাদ দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই গজব হটাইয়া দেবে, সেখানে বরকত শান্তি দান করবে। আপনি কেন পড়বেন না? হাদিস শরীফে আছে, আপনি দুরূদ শরীফ পড়েন। মিলাদ মানে কি? দুরূদ পড়া। মিলাদ মানে কি? রাসূলকে সালাম দেওয়া। এই দুইটাই তো, এর ব্যতিক্রম কি? আর মিলাদ শব্দের অর্থ হলো রাসূলের জীবন আলোচনা করা, যেই জীবনগুলি, যেই জীবনের মধ্যে আশ্চর্যজনক কিছু আছে, যাকে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শরীফ। এইগুলি, এই কথার, এই যে মিলাদুন নবী, এইটা এখানে যে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা বইটাই আমি শেষ করেছি। যদি শুধু আল্লাহুম্মা সাল্লি আলা সালাম দিয়েই যদি হতো, তাহলে তো 2 পৃষ্ঠাই শেষ, ওইটা আবার 2 পৃষ্ঠায় শেষ করে দিছি। আর বাকি দলিল সহকারে মিলাদ কি পুঙ্খানুপুঙ্খভাবে আমি এটার মধ্যে লিখে দিছি। আপনার ভালো লাগলে আপনি পড়তে পারেন, আর যদি আপনি এটা শত্রুতার দৃষ্টিতে দেখেন, আপনার পড়ার কোনো প্রয়োজন নাই। এদেশে বড় বড় আলেম ওলামারা এটা পড়েছে, যাচাই করেছে যে হুজুর খুব ভালো জিনিস আমি পেয়েছি, এটার মধ্যে যেটা পাইছি। আর ম্যাক্সিমাম তাদের কিতাবের থেকে আমি আনছি, তাদের কিতাবের ভিতর থেকে আনছি। এই যে একটা বই লিখছি, যখন দেখলাম যে তরিকা নিয়ে মানুষ বন্ডামি করে, তরিকার মধ্যে আছে না বন্ডামি? আসেনি? সব তো ভালো না, বন্ড আছে কিনা? এই দেশে পিসাব আছে না নাই?
পীর সাহেব থাকলে ভণ্ড পীর সাহেব আছে না নাই? সব কটা কি ভণ্ড? সব কটা কি খাঁটি? বাজারে কি সবসময় খাঁটি 1 নম্বর পিওর সরষের তেল পাওয়া যায়? ওই একটা আছে কল্যাণ, এইটা নেন 200 টাকা কেজি, আর এইটা নেন 150 টাকা কেজি। মানে এইটা 200 টাকা, ওইটা হুজুর এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে বুঝা যায় এটার মধ্যে কিছু আছে মিলছিল। আমি দেখলাম তরিকাতের মধ্যে অনেক ভণ্ডামি চলে, সেই জন্য আমার কিছু লেখা দরকার। আমি আজকের থেকে প্রায় 6-7 বছর আগে আমি এই বইটা লিখছি, এই যে মারেফত দর্পণ। আপনি পড়লে বুঝতে পারবেন কোথায় কোন মাকাম, কলব কয়টা, আপনার স্তর কয়টা। 24টা দায়রা সহকারে আলোচনা করছি, টোটাল আলোচনা করছি। 22টা না 24টা গজল আছে আমার হাতের লেখা। তারপরে এখানে কারামত, আল্লাহর ওলিদের কি কি গুণ থাকতে হবে কোরআন হাদিস দিয়ে আমি আলোচনা করছি, আপনি কোথাও পাবেন না। আমি তাসাউফের নির্যাস এটার মধ্যে নিয়ে আসছি। এই বই দেখেন, এই যে দেখেন, একটা বই 2 রকমের ছাপা, একই বই, নাম একই। দেখেন বাস্তব প্রমাণ, দেখছেন? আমি যখন এই বইটা ছাপাইছি, একটা মাহফিলের মধ্যে সব শেষ। এত জনপ্রিয়তা, আমি আর দিতেই পারলাম না। পরবর্তী টাইমে এই বইগুলি আবার আমি ছাপাইছি, একই কথা, আবার ছাপাইছি। এত জনপ্রিয়তা অর্জন করেছে। তারপরে এই বইগুলি, কিছু বই আমি ঘরে আটকে রাখছি আমাদের ভক্তবৃন্দদের জন্য, কারণ সামনে তো আর ছাপাইতে পারবো না, কারণ এখন কষ্ট। এর একটা বই ছাপাইতে গেলে যেই দাম, আগের ভাব আর এখন নাই। এর একটা বই এখন প্রায় 100 টাকার উপর হওয়া দরকার, আর এর একটা বই এখন প্রায় 200 টাকা হওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? বই ছাপাছাপি বন্ধ হয়ে গেছে, লেখালেখিও বন্ধ হয়ে যাচ্ছে। কেন? মানুষ খালি মোবাইল টেপে, মোবাইল দেখে, বই পুস্তক আর দেখে না, পড়ে না। এই জন্য বন্ধ করে দিয়েছি। সেই জন্য আমার হাতের লেখাই বইগুলি মাত্র 5টা 10টা আনছি। বেচার জন্য আনছি, বেচার জন্য তো গাঠি বেড়ে নিয়ে যেতাম। কথা বুঝতে পেরেছেন? এই করে আনছি, পড়ে না মানুষে। মনে চাইলে নিয়েন, মনে চাইলে আপনি নিয়েন। উর্দু, ফার্সি, বাংলা, আরবি সব আমি অর্থ করে দিছি, দরকার হলে নিয়ে যাবেন। এরকম একটা দিনের মেলাগুলি আমি বই লিখছি। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো, বাবা আপনারা, আমি একটা কথা বলি, একটা কথা শুনেন। আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদটা পড়বেন, দেখবেন আপনার মনটা একা নরম হয়ে গেছে, মনটা একটা পরিবেশটাই অন্যরকম। আর যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা কিছুই নেই, সেখানে দেখবেন যে ওই মজলিসটা নেই জানি কেমন ধরনের, মানে একটা মানে আশ্চর্য কথা। হাদিস শরীফের মধ্যে আসছে যে পরিতাপের বিষয়, ওই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে কবুল হয় না যে অনুষ্ঠান শুরুতে, মাঝে, শেষে দুরূদ শরীফ নাই। দুরূদ কার? আল্লাহ না রাসূলের? বলবে এটা কোন দুরূদ কার? কথা বল, দুরূদ কার? রাসূলের না? দুরূদটাই তো মিলাদের একটা অংশ। সালাম কারে দিতে হয়? আল্লাহরে না রাসূলের? রাসূলের। এই দুরূদের আরেকটা অংশ এই হলো আপনার কি? সালাম। এখানে কি বেদাত আছে, এখানে কি হারামের কাজ আছে? আপনি এত হারামের কাজের মধ্যে ঢুকলেন, আপনারা বলি নাই, ওরাই বলে এটা কি ঢুকলেন। আপনি কি করেন? আপনার কথা দাগ খতিয়ান সহকারে বের করে নেন, আপনি বাঁচতে পারবেন না আমার হাত থেকে। এটা মিলাদ আমাদের ভালো লাগে, আত্মতৃপ্তি লাগে। মিলাদ মহাদের পক্ষে হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভীর পীর বলেন, মিলাদ পড়লে আমি তৃপ্তি পাই, মিলাদের মধ্যে আমি দাঁড়ায় রাসূলকে সালাম দেই, আমি দেখি রাসূল আমার সামনে হাজির হয়ে গেছে। পরিষ্কার কিতাবের মধ্যে লিখেছে। আমি আপনাদের কি কইছি একটু আগে, আমার ঘরে 30 লক্ষ টাকার কিতাব আছে, এটা আমার বাবার রেখে যাওয়া, আমার ঘরে আছে। আমার নিজের কিতাব কত টাকার আছে আমি নিজেই কইতে পারি না, এগুলি আছে। এক সময় এগুলি পড়ি, এখনো পড়ি। যখন খেলায় পড়ি তখন তাড়াতাড়ি কিতাব আদি পড়ি, যখন বহাস মোনাজারা ডাকে তখন আবার এগুলি আমাদের দরকার। তো ভাইরা, আমি তো যাচাই বাছাই করে এখানে আসছি। 39টা বছর পার হচ্ছে আমার ওয়াজের বয়স, তা আমি তো এমনি আসি নাই। হ্যাঁ, তা আপনি কি বলতেছেন? এগুলো বলবেন না, নবীর প্রেমে মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, মিলাদ করবেন, দাঁড়াইয়া সালাম দিবেন। আপনি দিলে দেন, না দিলে না দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আসেন, মোহাম্মদ নূর নবী ফকির জালসার সভাপতি কত দিছে? 10,000। সভাপতি আবার এত কম দিছে কে? 5,000 দিছে কেন? নগদ 10,000, আর একটু বেশি দিব। নগদ দিব 10,000, বাকি থাকবে 10,000 নাকি কোন? এই কালেকশনটা কিসের জন্য? কবরস্থান। আমার দেশে কবরস্থানে দান খরচ করে না, আপনাদের দেশে করে কে? এই কথাটার জবাব দেন। আমার দেশে কবরস্থানে কোনো মাহফিল
আশেপাশে কবরস্থান টুকিটাকি যদি মাহফিল হয়